আচ্ছা, তো আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিই। এটার নাম দিই হচ্ছে ক্লাস রুম ডাটাবেস। ফিনিশ। তো এটার সাথে সাথে আমরা হচ্ছে যে রিসাইকেল ভিউ এর আরো একটা নতুন ফিচার দেখব। সেটা হচ্ছে যে আমরা এসকিউ লাইটে যেটা দেখেছিলাম যে আমরা শুধুমাত্র এট এ টাইম শুধু একটা ডিলিট করতে পারতাম। তো এই পার্টে হচ্ছে আমরা দেখাবো কিভাবে আমরা একসাথে মাল্টিপল আইটেম চুজ করতে পারি, প্লাস হচ্ছে যে মাল্টিপল আইটেম ডিলিট করতে পারি। আবার কিভাবে একসাথে সবগুলো ডিলিট করে দেওয়া যায় ওইটা আমরা দেখবো। তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হোক। আচ্ছা। আচ্ছা, প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা হচ্ছে একটু রুম ডাটাবেস যে একটা অফিসিয়াল ইমেজ আছে, আমরা যদি একটু ওইটাতে যাই। আহ, আচ্ছা, এই এই ইমেজটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে যে রুম ডাটাবেজের, মানে এটা অ্যান্ড্রয়েডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে দেয়া আছে। তো এখানে হচ্ছে যে রুম ডাটাবেসটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে যে মনে করেন এইটা হচ্ছে আমার অ্যাপস, এবং এটা হচ্ছে আমার রুম ডাটাবেস। তো এটা হচ্ছে যে এই রুম ডাটাবেসটা অ্যাপের সাথে এটা হচ্ছে কানেকশন থাকবে। যে গেট দাও, অর্থাৎ দাও মানে আসলে বোঝানো হচ্ছে ডাটা অ্যাক্সেস অবজেক্ট। অর্থাৎ আমার দাও একটা ইন্টারফেস ক্লাস থাকবে, ওইটার মাধ্যমে হচ্ছে যে এই রুম ডাটাবেসকে, মানে রুম ডাটাবেসে হচ্ছে আমি ডাটা রাখবো। আর দাও যে হচ্ছে যে ইন্টারফেসটা, ওইটার মধ্যে হচ্ছে যে আমার সব কোয়েরি গুলা থাকবে। অর্থাৎ আমি যে ডাটা ইনসার্ট করব, আপডেট করব, ডিলিট করব, ওইখানে থাকবে। আর এন্টিটিস হচ্ছে যে আমাদের যে মানে অর্থাৎ বাকি যে ক্লাস গুলো আর কি, মানে হচ্ছে যে মানে অর্থাৎ হয়তো বা মডেল ক্লাস বা হচ্ছে অ্যাক্টিভিটি, যেখান থেকে হচ্ছে আমরা ডাটা গুলা কালেক্ট করব, করে হচ্ছে আমরা এই দাও বা ডাটা অ্যাক্সেস অবজেক্ট এইটার মাধ্যমে দেন হচ্ছে আমরা এই রুম ডাটাবেজে ডাটা রাখবো। তো এটা হয়তো বা দেখে একটু কনফিউশন লাগতে পারে, বাট হচ্ছে যে আমরা ঠিক এই প্রসেস হচ্ছে আমরা যখন কোডিং গুলা করব, তো হচ্ছে যে মোটামুটি এটার বেসিকটা ক্লিয়ার হয়ে হয়ে যাবে আশা করি। আহ, তো আমরা তো আগে হচ্ছে যে এইটা মানে ইমপ্লিমেন্ট করে নেই, দেন হচ্ছে যে কোশ্চেন থাকলে দেন হচ্ছে আমরা কোশ্চেনের আনসার দিব। সো এটা হচ্ছে আমরা আপাতত ক্লোজ করে দেই। দেন হচ্ছে যে আমাদের প্রজেক্টে চলে আসলাম। প্রজেক্টে চলে এসে ফার্স্ট অফ অল আমরা যেটা করব, যে দাও ইন্টারফেস, অর্থাৎ যে ডাটা অ্যাক্সেস অবজেক্ট, আগে ওইটার জন্য হচ্ছে আমরা একটা ইন্টারফেস নিয়ে নিব। তো জাভা ক্লাস, তো এটা যেহেতু ইন্টারফেস। আচ্ছা, এটা আজান হচ্ছে, আমরা তো আজানের পরে স্টার্ট করি।
আচ্ছা, তো আমরা আমাদের প্রজেক্টে ফিরে যাই। দেন আমরা হচ্ছে আগে যে এই যে যে আমাদের যে ডাটা অ্যাক্সেস অবজেক্ট, যে যেটাকে সংক্ষেপে বলে দাও, ওই ইন্টারফেসটা হচ্ছে আগে আমরা ক্রিয়েট করে নিব, যেটার মাধ্যমে হচ্ছে যে এই রুম ডাটাবেজের সাথে আমরা কানেকশন রাখবো। তো ওইটার জন্য তাহলে আমরা হচ্ছে যে এখানে গিয়ে আমরা একটা জাভা ক্লাস, তো এটা এটা তো ক্লাস না, এটা হচ্ছে ইন্টারফেস। তো আমরা ইন্টারফেসটা ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে আমরা এটার নাম দিলাম, যেহেতু আমরা এখানে প্লেয়ারদের ডাটা রাখবো, তো আমি এটার নাম দিলাম প্লেয়ার দাও বা প্লেয়ার ডাটা অ্যাক্সেস অবজেক্ট। দেন আমি এটা ইমপ্লিমেন্ট করে নিলাম। তো এটার মধ্যে হচ্ছে আমরা একটু পরে হচ্ছে আমরা কোয়েরি লিখবো। তো কোয়েরি লেখার আগে দাও ক্লাসে হচ্ছে আমাদের একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে যে এই ঠিক এটার উপরে, কারণ এইটা যেহেতু ডাটা অ্যাক্সেস অবজেক্ট, মানে এই ইন্টারফেসটা দিয়ে হচ্ছে আমরা রুম ডাটাবেজ অ্যাক্সেস করব। সো এইটার মধ্যে আমাদের একটা অ্যানোটেশন লিখতে হবে। আহ, ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এ দেখেন এইখানে কিন্তু এখন দাও যে একটা অ্যানোটেশন, ওইটা আসতেছে না। না আসার মূল কারণ হচ্ছে যে আমাদের যে রুম ডাটাবেজের যে ডিপেন্ডেন্সি, ওইটা আমাদের অ্যাড করতে হবে। কারণ এসকিউ লাইট হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট ইমপ্লিমেন্ট করা ছিল, ওইটার জন্য কিন্তু আমাদের কি কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগছে? না ভাইয়া লাগেনি। হ্যাঁ, কিন্তু রুম ডাটাবেজের জন্য হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগবে। তো ওইটার জন্য হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে যে রুম ডাটাবেস ডিপেন্ডেন্সি এটা লিখে সার্চ দিব। দিলে যে আমরা অ্যান্ড্রয়েডের অফিসিয়াল যে সাইট, ওইখানে চলে যাব। ওইখানে যাওয়ার পরে এই যে ডিপেন্ডেন্সি, এই যে এটা হচ্ছে ভার্সন নম্বর, এটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি, আর এটা হচ্ছে অ্যানোটেশন প্রসেস। অর্থাৎ একটা হচ্ছে ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে এটা যে কম্পাইল হবে, আর এটা হচ্ছে কম্পাইলারের ডিপেন্ডেন্সি। মানে এই তিনটা লাইন হচ্ছে জাস্ট আমরা এখান থেকে কপি করব। শুধু এই 3 লাইন কপি করলেই হবে, নিচের গুলা লাগবে না। দেন হচ্ছে যে এই গ্রেডল স্ক্রিপ্টে গিয়ে এখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিলাম। এবং হচ্ছে আমরা যেহেতু রিসাইকেল ভিউ বা আরো কিছু নিয়ে কাজ করব, তো ওইটার জন্য হচ্ছে আমরা যে ম্যাটেরিয়াল ডিজাইনের যে ডিপেন্ডেন্সি গুলা, ওইগুলা যেহেতু আমার কাছে অলরেডি এক জায়গায় কপি পেস্ট করা আছে, তো আমি জাস্ট ওইখান থেকে এনে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এই প্রজেক্টে আমরা কিছু কিছু জিনিস হচ্ছে যে একটু কপি পেস্ট করব, কারণ যেগুলা হচ্ছে যে আমরা অ্যাজ ইউজুয়াল সবাই পারি, যেমন ম্যাটেরিয়াল ডিজাইন রিলেটেড যেগুলো, এগুলো হচ্ছে আমরা কপি পেস্ট করার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমাদের টাইম সেভ হবে। কারণ ওইগুলা তো মোটামুটি এখন আসলে দেখানোর মতো কিছু না, এগুলা সবাই পারে। ভাইয়া এই হুম। এডিটরটা একটু জুম করলে ভালো হয়, দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা তো শুধু ডিপেন্ডেন্সির পেজ, তো এটা আচ্ছা পরের গুলা জুম করতেছে যে, তো এইগুলা হচ্ছে আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেল। আচ্ছা, ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পরে এই যে, তো এইটা যেহেতু আমাদের ডাটা অ্যাক্সেস অবজেক্ট বা দাও ক্লাস, তো এইটার যেটা আমাদের দাও ক্লাস থাকবে, ওইটার উপরে আমাদের হচ্ছে যে দাও যে একটা অ্যানোটেশন আছে, যেমন হচ্ছে এখন আসার কথা এই যে DAO, এটা হচ্ছে আমরা মানে দিয়ে দিলাম। তো এইটা দিয়ে দেওয়ার মানে হচ্ছে যে এখন ডাটাবেস বুঝবে যে এই ইন্টারফেসটার মধ্য দিয়ে আমরা হচ্ছে যে ডাটাবেজের সাথে কানেকশন রাখবো। তো এইখানে হচ্ছে আমরা পরের যে ইয়েগুলা, মানে হচ্ছে কোয়েরিগুলো হচ্ছে আমরা লিখবো, এবং এখানে কোয়েরি হচ্ছে এসকিউ মানে এসকিউ লাইটের মতো এত ডিটেলস কোনো কোয়েরি নেই। তো এইটার আগে হচ্ছে আমাদের যে একটা মডেল ক্লাস, অর্থাৎ আমরা, আচ্ছা, তো আমাদের ওই
ক্লাস এই এসকিউএল এসকিউ লাইটার এখানের মধ্যে পার্থক্য হচ্ছে যে ওইখানে হচ্ছে যে আমরা একটা কি করতাম একটা যে কন্টেন্ট ভ্যালুস দিয়ে হচ্ছে যে কন্টেন্ট ভ্যালুস দিয়ে না আমরা ডাটা ইনসার্ট করতাম। জি ভাইয়া, কন্টেন্ট ভ্যালিডেশন। হ্যাঁ, কন্টেন্ট ভ্যালুস তো এইখানে আর আমাদের কন্টেন্ট ভ্যালুস অন্য কোনো লাইব্রেরির দরকার হবে না। এখানে দাও এর মধ্যে এরকম ডিরেক্ট ইনসার্ট একটা অ্যানোটেশন আছে, ওইটা দিলে হচ্ছে আমাদের হবে। তো আমরা হচ্ছে যে আগে যে মডেল ক্লাসটাকে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করব, তো আমরা হচ্ছে আগে ওই মডেল ক্লাসটাকে নিয়ে আসি। তো আমাদের যেহেতু আমরা প্লেয়ারদের ডাটা রাখবো, তো তো আমরা হচ্ছে যে আগে এই প্লেয়ার ক্লাসটা নিয়ে নেই। প্লেয়ার ক্লাস, আচ্ছা। তো এই যে প্লেয়ার ক্লাসটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, এখন দেখেন এই প্লেয়ার ক্লাসটা হবে আমাদের হচ্ছে যে ডাটাবেজের যে টেবিল, টেবিলের হচ্ছে আমাদের একটা এন্টিটি, অর্থাৎ এই প্লেয়ার ক্লাসটাই হচ্ছে যে আমাদের একটা টেবিল হিসেবে মানে ডাটাবেজে সেভ হবে। তো এইটার জন্য হচ্ছে যে আমরা একটা এইখানে লিখবো এনটিটি, যে ইএনটিআই টিওয়াই, মানে এই টেবিলটা আমাদের একটা এনটিটি হিসাবে কাজ করবে। এবং হচ্ছে যে আমরা এই টেবিলের জন্য একটা নেম দিয়ে দিব। এখন আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন যদি আমি এখানে দেখুন টেবিল নেম লেখার সাথে সাথে এই লেখাটা চলে আসছে। তো টেবিল নেম, তো এইখানে হচ্ছে আমাকে এখন এই টেবিলের জন্য একটা নেম দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে এটার নাম দিলাম প্লেয়ার টেবিল। অর্থাৎ আমি যে এই এসকিউ এসকিউ লাইটে যে আমি লিখতাম যে ইনসার্ট টেবিল, ওই মানে হচ্ছে যে বারকার দিতাম বা হচ্ছে যে ওই ইন্টিজার দিতাম, তো ওইগুলো হচ্ছে যে আমার এখন কিছুই দিতে হবে না। কারণ হচ্ছে যে আমার এই ক্লাসটাই একটা হয়ে যাবে একটা টেবিল, এবং হচ্ছে আমি টেবিলের একটা নাম দিয়ে দিয়ে দিলাম কিসের ভিতরে, একটা এন্টিটি অ্যানোটেশনের ভিতরে। তো এখন হচ্ছে জাস্ট আগের মতো আমার যে যে ইয়েগুলা থাকবে, মানে যে ভেরিয়েবল গুলো আছে আমি এখন ওইগুলা ডিক্লেয়ার করে দিব। প্রাইভেট ইন্টিজার আইডি, আগের মতো আমার হচ্ছে একটা নেম থাকবে, কোড থাকবে, এবং হচ্ছে টাইপ থাকবে। তো আমরা যেহেতু হচ্ছে যে এই আইডিটাকে হচ্ছে আমরা প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করে দিব, তো যেটাকে প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করে দিব ওইটার আগে আমাদের অ্যানোটেশন দিয়ে লিখতে হবে প্রাইমারি কি। তো এইটা দিয়ে দিলে ওই ডাটাবেস বুঝে নেবে যে আইডিটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি। এবং যেহেতু এটা আমরা অটো জেনারেট করব, মানে মানে হচ্ছে ওই যে আগে যে এসকিউএল লাইটে আমরা দিয়েছিলাম অটো ইনক্রিমেন্ট, তো এইটাই আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেখলাম আমি এ লেখার সাথে সাথে অটো জেনারেট কথাটা চলে আসছে। অটো জেনারেট ইকুয়াল আমি দিয়ে দিব ট্রু। তার মানে হচ্ছে যে এই আইডিটা হচ্ছে আমার ডাটাবেজের একটা কলাম থাকবে এবং ওই কলামটা হচ্ছে আমার অটো ইনক্রিমেন্ট হবে। তো এটা আমার আলাদা করে না দিলেও হবে, আমি জাস্ট এই ক্লাসেই বলে দিলাম। এখন হচ্ছে আমি আমার যে বাকি এট্রিবিউট গুলা স্ট্রিং নেম, দেন হচ্ছে যে প্রাইভেট স্ট্রিং, দেন হচ্ছে যে কোড, দেন প্রাইভেট স্ট্রিং, দেন হচ্ছে টাইপ। আচ্ছা, এই এতটুকু নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? বলে একটু নতুন সম্পূর্ণ। তো কারো কোনো কোশ্চেন থাকলে আজ করতে পারে। হ্যালো। ভাইয়া, আমাদের যে হ্যাঁ, প্রাইমারি কি এটা বুঝবো কিভাবে যে, যেহেতু আমাদের পর মানে প্রাইমারি কি পরে তো আরো কয়েকটা জিনিস আছে, এটা বুঝতেছি এই যে কিভাবে? মানে হচ্ছে যে যেই ভেরিয়েবলটার ঠিক উপরে আমরা হচ্ছে এই অ্যানোটেশনটা দিব,
ওইটাকে হচ্ছে প্রাইমারি কি ধরে নেবে। যেই ভেরিয়েবলটার উপরে হচ্ছে আমরা প্রাইমারি কি লিখবো, মানে হচ্ছে এই লেখাটার ইমিডিয়েট নিচের লাইনে যে ভেরিয়েবলটা পাবে ওইটাকে হচ্ছে ধরে নিবে যে ওইটা প্রাইমারি কি। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ঠিক যদি আছে। কোনো হ্যাঁ। মানে একাধিক টেবিলে ডাটা এন্ট্রি করার দরকার হয়, মানে ফরেন কি আচ্ছা। হিসেবে বা অন্য কোনো হিসেবে? হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে তাহলে এই যে মনে করেন সাপোজ এইখানে কোনো একটা ফরেন কি আছে, এই যে ফরেন কি, যে এটা দিয়ে দিব। বাট এখন এইখানে আচ্ছা, তো ফরেন কি এর জন্য ভিতরে একটা এট্রিবিউট দেয়া লাগে। তো ফরেন কি হচ্ছে যে আমরা এই প্রজেক্টে দেখাবো না, পরের যখন মোটা আরেকটু বড় প্রজেক্ট হবে। কারণ আজকে মানে এইটা যেটা দেখাবো এইখানে আসলে দুইটা টেবিলের কোনো মানে হচ্ছে মানে দুইটা টেবিল ইউজ করার মধ্যে আসলে ডাটা নেই। তো সিঙ্গেল টেবিল এখন দেখাচ্ছে, দেন এর এই মানে বেসিকটা দেখানোর পরে যখন অফলাইনে একটা প্রজেক্ট দেখাবো তখন মানে ডাবল টেবিল দেখাবো আর কি। তো সেম হচ্ছে দুইটা টেবিলের ইয়েটা হচ্ছে আপাতত বাদ দিয়েছে, এই দেখেন ফরেন কিরও অ্যানোটেশন আছে। ঠিক আছে। নট নাল বা হচ্ছে এগুলোর জন্য কি অ্যানোটেশন? নট নাল না, এখন এই এইখানে তো হচ্ছে যে নট নাল দিয়েও দেখতে পারেন। নট না, নট নালের জন্য কোনো অ্যানোটেশন নেই। কারণ এই স্ট্রিং তো হচ্ছে যে আমরা তো এটা নাল দিব কি, ডাটাবেজে তো নাল ভ্যালু সেভ হয়। আচ্ছা, আর যদি নট নাল ইয়ে করতে হয়, নট নালের জন্য সম্ভবত এরকম, হ্যাঁ, যে নট নালও হচ্ছে অ্যানোটেশন আছে, এই যে এটা হচ্ছে ঠিক আছে। তো নো নাল আপাতত ওই মানে এখন হচ্ছে এত প্যাচে যাচ্ছি না, আমরা হচ্ছে আগে একটু বেসিকটা দেখার চেষ্টা করি, দেন বাইগুলো হচ্ছে আমরা নেক্সটে দেখাবো। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা এই যে এই আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসাবে অ্যানোটেশন করে দিলাম, দেন বাকি যে নিচের গুলা নিয়ে এখন কাজ করবো। আচ্ছা, এখন যেইটা আমাদের প্রাইমারি কি, তাহলে ওইটা কি আর আমাদেরকে আর ইনপুট নেওয়ার দরকার আছে? মানে যেটা অটো জেনারেট হবে। না। না ভাই, ওটা তো দেওয়া লাগবে না। আচ্ছা, সেহেতু আমরা এখানে কনস্ট্রাক্টরে আইডিটা রাখবো না, আমরা শুধুমাত্র বাকি তিনটা রাখবো। তো জেনারেট কনস্ট্রাক্টর আইডি ছাড়া আমরা শুধু বাকি তিনটাই নেব। আর সেটার এবং গেটারে হচ্ছে যে আমাদের হচ্ছে যে সেটার গেটার আমরা প্রিয়টাই নিয়ে নিতে পারি, কারণ এইগুলো নিলে তো আর সমস্যা হচ্ছে না। তো সেটার গেটার সবগুলোর জন্য নিয়ে নেব। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই যে মডেল ক্লাস, আমাদের মডেল ক্লাস হচ্ছে আহ, মোটামুটি শেষ। এরপরে হচ্ছে যে আমরা আচ্ছা, তো এই ডাও ক্লাসের মধ্যে দিয়ে কি হবে, সে হচ্ছে রুম ডাটাবেসের ডাটা রাখবে। আচ্ছা, ডাও এর মাধ্যমে। আর এই ডাটাবেসকে হ্যান্ডেল করার জন্য আমরা আরেকটা ক্লাস নিব, ওইটা হচ্ছে যে প্লেয়ার ডাটাবেস। ওইখানে হচ্ছে আমরা আসলে মূলত ওই যে ডাটাবেসের ভার্সন নম্বর, তারপরে হচ্ছে যে ডাটাবেসের নেম বা কোন ক্লাসটা সরাসরি এক্সাক্ট ডাটা বেজে যাবে। কারণ আমরা হচ্ছে যে এটাকে অ্যানোটেশন করে দিচ্ছি যে এইটা আমাদের টেবিলের একটা এন্টিটি হবে, বাট হচ্ছে টেবিলের নামটাও দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে এক্সাক্ট ডাটাবেজের কাজটা হচ্ছে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করে করব। তো আমি এটার নাম দিলাম প্লেয়ার ডিবি বা প্লেয়ার ডাটাবেজ বোঝাবে আর কি। তো এই ক্লাসটা হচ্ছে যে আমার কি কাজ করবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি লিখলাম। এখন এইটার উপরে আমাকে হচ্ছে এখন অ্যানোটেশন বলে দিতে হবে যে এইটা এই ক্লাসটার মাধ্যমে হচ্ছে আমার ডাটাবেসটা কন্ট্রোল হবে এবং ডাটাবেসে আমার কি কি এন্টিটি গুলা থাকবে। আচ্ছা, তো আরেকটা কথা বলে নেই, কারণ আমরা এই ক্লাসটাকেও হচ্ছে আমরা
কাকে দিয়ে মানে হ্যান্ডেল করবে, কাকে, এই যে আমাদের যে প্লেয়ার দাও ক্লাস ওইটাকে হ্যান্ডেল করবে। তো প্লেয়ার দাও যে ক্লাস ওইটা হচ্ছে একটা ইন্টারফেস। তো ইন্টারফেস আমরা হচ্ছে যে জাভার কনসেপ্ট থেকে একটা কথা জানি যে একটা ইন্টারফেস ক্লাসকে হ্যান্ডেল করতে হলে এইখানে হচ্ছে যে আমাদের আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে, আদারওয়াইজ হচ্ছে হবে না। তো আমাদের হচ্ছে প্লেয়ার ডিবির ক্লাসটা হবে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্লেয়ার ডিবি। দেন হচ্ছে এই ক্লাসটা এক্সটেন্ড করবে কাকে, রুম ডাটাবেসকে, হ্যাঁ রুম ডাটাবেস। অর্থাৎ রুম ডাটাবেস যেটা মানে আসলে এই ক্লাসটাই হচ্ছে আমাদের মেন, এইটার মধ্যে দিয়ে হচ্ছে আমরা রুম ডাটাবেসটা ক্রিয়েট করলাম। দেন এই রুম ডাটাবেস কার মধ্য হয়ে কাজ করবে, এই যে আমরা এখন রুম ডাটাবেসকে ক্রিয়েট করছি, রুম ডাটাবেস কার মধ্য হয়ে কাজ করবে, গেট দাও মানে হচ্ছে ডাটা অ্যাক্সেস, হ্যাঁ অবজেক্ট এইটা হয়ে কাজ করবে। তো আমরা আচ্ছা এখন এই, হ্যাঁ ভাইয়া, আমরা একটা টেবিলের জন্য ক্লাস ক্রিয়েট করলাম কেন? মানে আমরা যেরকম প্লেয়ার মডেল ক্লাস ক্রিয়েট করে ওর মধ্যে টেবিল ক্রিয়েট করছি, তা এটা যদি আমরা একটা আমরা ডেটাবেস যেখানে মানে এই যে এখানে করছি এখানেই যদি করতাম তাহলে প্রবলেম হতো। না, এখন আমরা তো হচ্ছে মানে প্লেয়ার ক্লাসটা হচ্ছে আমরা ক্রিয়েট করলাম আমাদের হচ্ছে ডাটাগুলোকে হ্যান্ডেল করার জন্য। মানে আগে আমরা কিভাবে দেখছি যে প্লেয়ারের নেম কোড এগুলা নিচ্ছি, নিয়ে হচ্ছে যে এই ক্লাসের মাধ্যমে ইনপুট দিয়ে দেন হচ্ছে আমরা এই এই ডাটাগুলোকে পাঠিয়ে দিয়েছি। দেন আবার রিট্রিভ করার সময় এই ক্লাসটাকে ব্যবহার করে লিস্ট আকারে করে করে নিয়েছি। তো যেহেতু এই ক্লাসটাই হচ্ছে আমাদের একটা টেবিল, তো এই ক্লাসটাকে হচ্ছে আমরা একটা টেবিলের এন্টিটি দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমরা এইটার একটা নাম দিয়ে দিলাম। কিন্তু আমরা যে আগে এসকিউ লাইট করছি তখন কিন্তু আমরা টেবিলকে কিন্তু বলে দিতে পারি না যে এইটা হচ্ছে একটা অবজেক্ট, কারণ তখন হচ্ছে আমরা কি লিখছি যে ইনসার্ট নেম, তারপরে অটো ইনক্রিমেন্ট, তারপরে হ্যাঁ, ইন্টিজার, হ্যাঁ ওইভাবে লিখছি। তো ওই কাজটা হচ্ছে যে আমাদের এখন এই একটা লাইন দিয়ে হয়ে হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এখন এই রুম ডাটাবেস যে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে প্লেয়ার টেবিল নামে, এবং এইখানের এই সবগুলো ভেরিয়েবল একটা একটা এট্রিবিউট হিসেবে আমাদের ওই যে টেবিলে জেনারেট হয়ে যাবে। ঠিক তার আছে, মানে এক একটা টেবিলের জন্য এক একটা ক্লাস ক্রিয়েট করতে হবে আমাদের হ্যাঁ রুম এক একটা, ডেটাবেসে। হ্যাঁ হ্যাঁ। তো মানে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের মডেল ক্লাসটাই হয়ে যাচ্ছে একটা একটা টেবিল, ওরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই যে আমাদের যে প্লেয়ার ডিবি ক্লাস এইখানে হচ্ছে আমরা এই ক্লাসটা নিয়ে আসলাম, মানে হচ্ছে আমাদের যে রুম ডাটাবেস এটাকে আমরা ইনক্রিমেন্ট করলাম। এখন এইটা হচ্ছে যে এখন কার সাথে যোগাযোগ যে প্লেয়ার দাও যে ক্লাস, তো পাবলিক অ্যাবস্ট্রাক্ট, কারণ ওইটা যেহেতু ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট, এই যে প্লেয়ার দাও, এটা হচ্ছে একটা নাম দিয়ে দিলাম প্লেয়ার দাও। তো এটা যেহেতু অ্যাবাস্ট্রাক্ট ক্লাস, তো এইটার হচ্ছে কোনো বডি হবে না। অর্থাৎ আমরা জাস্ট রুম ডাটাবেস এখন এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করলে এবার এই মেথডে যা যা থাকবে, অর্থাৎ সরি মেথড না, এই প্লেয়ার দাও ক্লাসে যা যা থাকবে ওইটাকেই হচ্ছে যে সে ইমপ্লিমেন্ট করবে। এখন হচ্ছে আমাদের যত কোয়েরি থাকবে ওইগুলা সব হচ্ছে আমরা প্লেয়ার দাও ক্লাসে লিখবো। আচ্ছা, তো আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এইটা তো মাত্র আমরা রুম ডাটাবেস ক্রিয়েট করলাম, এখন ডাটাবেস মানে ক্লাস ক্রিয়েট করলাম, কিন্তু আমাদের ডাটাবেস ক্লাসের এই ক্রিয়েটেড কাজ এখনো শেষ হয় না। এইখানে আমরা অ্যানোটেশন দিয়ে লিখবো এই যে ডাটাবেস। ডাটাবেস দিয়ে এইখানে আমাদের তিনটা জিনিস পাস করতে হবে, যে এন্টিটি, অর্থাৎ আমাদের কোন কোন এন্টিটি বা কোন কোন টেবিলগুলো আছে। আমাদের যেহেতু আপাতত একটাই টেবিল, অর্থাৎ প্লেয়ার ক্লাসটাই হচ্ছে আমাদের একটা টেবিল। তো এখানে ফার্স্টে হচ্ছে আমাদের পাঠিয়ে দিতে হবে এন্টিটিস দিকে, এই যে এন্টিটিস, এন্টিটিস ইকুয়াল। তো এইখানে যেহেতু আপাতত একটাই ক্লাস, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে হয় না দিলে হয়। তো আমরা দিলাম প্লেয়ার ডট ক্লাস,
এরপরে কমা দিয়ে লিখবো ভার্সন নাম্বার। ওই যে আমরা ওইখানে যে একটা ভার্সন নাম্বার ইউজ করতাম, এইখানে ভার্সন ইউজ করতে হবে, কারণ সব ডাটাবেজে ভার্সন নম্বর লাগে 2। এরপরে হচ্ছে যে এক্সপোর্ট স্কেমা, অর্থাৎ এই যে এক্সপোর্ট স্কেমা এটা আমাদের বাই ডিফল্ট, যেহেতু আমরা এইখানে হচ্ছে যে কোনো স্কেমা আছে, কোনো স্কেমা স্কেমা কি এটা কি কেউ জানেন? যদি যারা হয়তো বা ডাটাবেস পোস্ট আপ করেছিলেন ওরা হয়তো বা স্কেমা এটার সাথে পরিচিত। না ভাই। আচ্ছা, স্কেমাটা হচ্ছে, আমি এক কথা বলে নিই, স্কেমাটা হচ্ছে যে মানে ডাটাবেজের হচ্ছে যে একটা খসড়া ডিজাইনকে স্কেমা বলে, কিন্তু অ্যান্ড্রয়েড আসলে এটা কেমনে দেওয়া হয়েছে এটা আমি জানি না। তো সেজন্য এইটা না দিলেও প্রবলেম হয় না। ঠিক আছে, তো এটা হয় ফলস দিয়ে দেওয়া লাগে, আর আদারওয়াইজ না দিলেও প্রবলেম হয়, মানে হয় না আর কি। তো তার মানে হচ্ছে আমাদের ডাটাবেস ক্রিয়েটের কাজটা শেষ। তো আমাদের মূল যে হোল ডাটাবেসে এটাতে শুধু এখন আপাতত একটাই টেবিল, এবং হচ্ছে এটা যেহেতু প্রথমবারে তৈরি হচ্ছে তো এটার ভার্সন নম্বর 1। ঠিক আছে, তো এতটুকু বুঝছেন? তার মানে হচ্ছে ওই যে আমরা ওইখানে যে কোয়েরি লিখতাম, এই ইনসার্ট বা ক্রিয়েট টেবিল, ওই ওই অত সব কিছু আর আমাদের আসলে এখন লেখা লাগতেছে না। মানে হচ্ছে আমাদের ডাটাবেজের কাজ শেষ, মানে টেবিল ক্রিয়েটের কাজ শেষ, ডাটাবেজ ক্রিয়েটের, হ্যাঁ, টেবিল ক্রিয়েটের কাজ হচ্ছে আমাদের শেষ। ঠিক আছে, তো এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই যে চলে যাবো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। তো মেইন অ্যাক্টিভিটিতে থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র একটা রিসাইকেল ভিউ। তো আমরা হচ্ছে আজকে যেটা বলছিলাম, আমরা হচ্ছে ডিজাইনের দিকে হচ্ছে যে মানে একটু খেয়াল রাখবো, মানে আজকে আমরা একটু বাটন বা অন্যান্য যে আইটেম গুলো এগুলো হচ্ছে আমরা, ও আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা মানে হচ্ছে যে কাস্টম টুলবার ক্রিয়েট করা দেখাবো। আমরা অ্যান্ড্রয়েডের যে বাই ডিফল্ট টুলবার আমরা হচ্ছে ওইটা দেখাবো না, রাখবো না। তো আমরা হচ্ছে যে রিলেটিভ লেআউট আনলাম। দেন হচ্ছে যে এতদিন আমরা যেই টুলবারটা আমরা ব্যবহার করে আসছি ওইটা ছিল হচ্ছে যে অ্যান্ড্রয়েডের যে বাই ডিফল্ট টুলবার ছিল ওই টুলবার। তো এখন হচ্ছে আমরা ওই টুলবারটা বাদ দিয়ে দিব। তো ভ্যালুসে গেলাম, স্টাইলে গেলাম, এখানে গিয়ে এই যে ডার্ক অ্যাকশন বার আছে ওইটা হচ্ছে আমরা দিয়ে দিব নো অ্যাকশন বার। নো অ্যাকশন বার দেওয়ার সাথে সাথে আমরা যদি মেইন অ্যাক্টিভিটিতে যাও, অবশ্য মেইন অ্যাক্টিভিটিতে টুলবার এমনিতেও দেখায় না। তো মানে এইখানে যে আমাদের যে মানে যে বাই ডিফল্ট টুল বারটা ছিল ওইটা হচ্ছে আমাদের চলে গেছে। তো এখন হচ্ছে আমরা একটা টুল বার ডিজাইন করে নিব, এবং যে টুলবারটা আমরা সবগুলো অ্যাক্টিভিটিতে ইম্পোর্ট করে দিব। তো কেন এটা ইমপ্লিমেন্ট করতেছি, কারণ আমাদের হচ্ছে যে কাস্টম টুলবারের একটু কাজ আছে। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে এটা করতেছি। তো আমরা হচ্ছে আগে একটা টুলবার ডিজাইন করে নিব, এবং এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে রিসোর্স ফাইল। সরি, এটা ভ্যালু জানা, এটা হবে লেআউট, নিউ লেআউট রিসোর্স ফাইল। তো আমি এটার নাম দিয়ে দিলাম টুলবার। টুলবার দেন হচ্ছে যে এইটার ভিউ টাইপটা হবে এই যে অ্যান্ড্রয়েড এক্স টুলবার, উপরেরটা টুলবার লেআউট না, আমরা হচ্ছে যে এটা শুধু টুলবারে রাখবো। ওকে, আচ্ছা। তো আমাদের টুলবারে কি থাকবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা টুলবারে হচ্ছে যে উপরে একটা লেখা থাকে, মানে হচ্ছে হেডিং থাকে। টাইটেল বা হ্যাঁ হ্যাঁ, তো ওইটার মধ্যে হচ্ছে যে আমরা আমাদের যে টুলবার থাকবে, তো টুলবারের জন্য হচ্ছে যে আমরা ফার্স্ট একটা আইডি দিয়ে দিব। আইডি, সাপোজ আমি এটার নাম দিলাম
টুলবার আইডি। দেন হচ্ছে যে এটার হাইটটা হবে অবশ্যই র্যাপ কন্টেন্ট যতটুকু হয় আর কি। এই যে দেখেন এটা মানে র্যাপ কন্টেন্ট দেওয়া সাথে সাথে কিন্তু টুলবারের যে একটা নির্দিষ্ট ইয়ে আছে ওইটা হচ্ছে যে চলে আসলো। দেন হচ্ছে আমরা টুলবারের একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিব। তো যেটা হচ্ছে যে সবগুলোর মধ্যে দেখাবে। তো আমরা হচ্ছে কালার প্রাইমারিটা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এটা আমাদের চলে আসলো। দেন হচ্ছে যে আমরা এটা একটা মিনিমাম হাইট সেট করে দিব। তো মিনিমাম হাইট। দেন এটা হচ্ছে আমরা এখন কি দিব, অ্যান্ড্রয়েডের হচ্ছে একটা ডিফল্ট অ্যাকশন বার সাইজ আছে, ওইটা দিয়ে দিব। তো ওইটা আনার জন্য এই যে এটিটিআর এই এট্রিবিউটটা এনে দেন হচ্ছে আমাকে দিতে হবে এই যে অ্যাকশন বার সাইজ। অ্যাকশন বার সাইজ এটা হচ্ছে যে এক্সাক্ট যে অ্যাকশন বারের যে একটা সাইজ থাকে ওইটা। দেন হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এরপরে হচ্ছে যে আমাদের যেহেতু এইটার মধ্যে কি থাকে হচ্ছে একটা টেক্সট ভিউ থাকে। তো আমরা হচ্ছে যে আগে একটা লেআউট নিয়ে এসে উইথ দিয়ে দিব হচ্ছে আমরা ম্যাথ প্যারেন্ট, হাইট দিব হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে হচ্ছে যে দেন আমরা এখন এটার মধ্যে একটা টেক্সট সেট করে দিব, মানে টেক্সট ভিউ, কারণ আমরা সবগুলো টুলবারে অবশ্যই একটা টেক্সট থাকে। তো র্যাপ কন্টেন্ট। তো টেক্সটটা হচ্ছে যে আমি দিয়ে দিলাম আপাতত টেক্সট দিলাম সাপোজ টুলবার। এটা পরে আমাদের চেঞ্জ হবে। টেক্সট কালার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্লু, তো টেক্সট কালার হবে আমাদের অ্যান্ড্রয়েড, আমি হোয়াইট দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ঠিকভাবে দেখা যাবে। দেন টেক্সট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 20 SP। 20 SP দিয়ে দিলে হচ্ছে যে এইখানে টেক্সটটা ঠিকভাবে দেখাচ্ছে। তো আমাদের হচ্ছে টুলবার ডিজাইন করা শেষ এবং হচ্ছে যে টেক্সটার একটা আইডি দিতে হবে। তো টুলবার টেক্সট আইডি, কেননা হচ্ছে যে আমরা যেহেতু প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে টুলবারের একটা মানে লেখা সেট করবো, তো ওইটার জন্য হচ্ছে আমাদের এটাতে আইডি দেওয়া লাগবে। তো আমাদের টুলবারটা ডিজাইন করা হয়ে গেল। দেন হচ্ছে আমরা আমাদের মেন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেন অ্যাক্টিভিটিতে চলে গিয়ে আগে হচ্ছে যে আমরা এখানে এখন দেখেন একটা এক্সাএমএল এর ভিতরে আর একটা এক্সাএমএল কিভাবে আনতে হয়। এটাতে হচ্ছে আমরা ফার্স্টে দিব ইনক্লুড। ইনক্লুড দিয়ে দেন হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিব। ইনক্লুড দিয়ে দেন আমরা যদি লিখি এই যে লেআউট, আমরা কাকে ইমপ্লিমেন্ট করবো, এই যে লেআউট টুলবার। এটা দিলে হচ্ছে যে আমাদের এই যে টুলবারটা এটা হচ্ছে এখানে চলে আসছে। দেন হচ্ছে আমরা এটাতে একটা আইডি দিব, মানে এটা এই মেইন অ্যাক্টিভিটির যে টুলবারটা ইনক্লুড করছি ওইটার জন্য। তো আমি দিব মেইন টুলবার আইডি। এখানে আইডি না দিলেও হয়, বাট যেহেতু এখানে রিলেটিভ লেআউট ইমপ্লিমেন্ট করছি, তো আমি হচ্ছে পরে রিসাইকেল ভিউ দিলে হচ্ছে আনলে তো ওইটার এটা একসাথে চলে আসবে। তো যাতে ওইটাকে এটা নিচে পাঠানো যায় সেহেতু আমি আইডিটা ব্যবহার করব। তো আমি হচ্ছে যে রিসাইকেল ভিউ উইথ হচ্ছে যে আমার ম্যাথ প্যারেন্ট আর হাইট হচ্ছে এটা হাইট ও ম্যাথ প্যারেন্ট দিয়ে দেয়। আচ্ছা, এখন দেখেন রিলেটিভ লেআউটে আমরা কি জানি সবগুলো হচ্ছে শুরু থেকে স্টার্ট হয়। তো আমাদের রিসাইকেল ভিউটাও একবারে টুলবারের যেখান থেকে শুরু হচ্ছে ওইখান থেকে স্টার্ট হচ্ছে। তো এইখানে একটা ভিউটা হচ্ছে লেআউট বিলো। তো লেআউট বিলো মানে হচ্ছে কার নিচ থেকে এটা শুরু হবে। তো লেআউট বিলো আমি দিলাম মেইন টুলবার আইডি। তার মানে দেখেন এটা এখন নিচের দিকে নেমে আসছে। তো এখন তাহলে হচ্ছে যে আমরা এটার মধ্যে কি দিয়ে দিতে পারি, একটু প্যাডিং দিয়ে দিতে পারি 5 ডিপি। 5 ডিপি প্যাডিং দিয়ে দিলাম। দেন হচ্ছে যে এই রিসাইকেল ভিউ এর মধ্যে হচ্ছে একটা আমরা আইডি সেট করে দিব, রিসাইকেল ভিউ আইডি।
তো মোটামুটি আমাদের এতটুকু কাজ শেষ। দেন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন ডিক্লেয়ার করব। ফ্লোটিং অ্যাকশন বাটনটা অলরেডি আমাদের আগেও ছিল, তো আমরা জাস্ট এটা এখানে কপি পেস্ট করে নিয়ে আসলাম। তো এখানে আর একটা জিনিস বলি, আচ্ছা কোন জিনিস এক্সট্রা করছি ওইগুলা আগে বাদ দিয়ে দিই। তো বেসিক্যালি আমরা সর্টিং অ্যাকশন বাটন আনার পরে এটা এইরকমই থাকবে। তো যেহেতু বলছে আমরা আজকে একটু ডিজাইন করবো, তো এই টুলবার কালার আর এইটাতে কালার একসাথে হলে এটা দেখতে সুন্দর দেখায়। তো আমরা এটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড থিম। যেহেতু কালার প্রাইমারি, এইটা হচ্ছে কালার প্রাইমারি, তো আমরা এটা দিয়ে দিলাম কালার প্রাইমারি। তো কালার প্রাইমারি দেওয়ার পরে এটা আমাদের কালার হয়ে গেছে। তো যেহেতু এইখানে একটা প্লাস আইকন লাগবে, তো আমরা হচ্ছে ড্রয়েবলে গিয়ে ড্রয়েবল নিউ ভেক্টর অ্যাসেটে গিয়ে দেন হচ্ছে আমরা এই আইকনটা নিয়ে নেব। দেন এটার কালার দিয়ে দিব হোয়াইট, কারণ ব্লু এর মধ্যে হোয়াইট হলে এটা সুন্দর দেখায়। দেন হচ্ছে এটা দিয়ে দিব আইসি ইনসার্ট, নেক্সট, ফিনিশ। দেন হচ্ছে এখানে সোর্স দিয়ে দিব আইসি ইনসার্ট। তার মানে হচ্ছে এখন এই যে আমাদের কর্নারে প্লাস আইকনটা চলে আসছে। তো আমাদের এই জিনিসটা হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নিব আমাদের ইনসার্ট অ্যাক্টিভিটির জন্য। তো ইনটি অ্যাক্টিভিটি, ওটার নাম দিয়ে দিলাম ইনসার্ট, সিআইটিওয়াই, ইনসার্ট অ্যাক্টিভিটি। এটা ফিনিশ দিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের ইনসার্ট অ্যাক্টিভিটি ফিনিশ হয়ে গেল। এখন হচ্ছে আমরা ইনসার্ট অ্যাক্টিভিটিতে আমাদের যে ডিজাইনগুলো থাকবে, তো আমরা যেহেতু আগেই বলছিলাম যে আমাদের আজকের এটার মধ্যে হচ্ছে সামান্য একটু চেঞ্জ আছে, মানে এসকিউ লাইটের যে প্রজেক্টটা করেছিলাম, তো ওই চেঞ্জের জন্য আমরা আজকে যেটা করব, ইনসার্ট অ্যাক্টিভিটির যে ডিজাইনটা, এটা হচ্ছে অলরেডি আমার কাছে করা আছে। তো আমি জাস্ট এটা হচ্ছে এখান থেকে শুধু কপি পেস্ট করব। তো কপি পেস্ট করার আগে আমি যেটা করব, আগে এইখানে লিনিয়ার লেআউট নিয়ে আসলাম। দেন লিনিয়ার লেআউট নিয়ে আসার পরে আমি হচ্ছে আগে এখানে ওরিয়েন্টেশন সেট করে দিলাম ভার্টিক্যাল। ভার্টিক্যাল সেট করে দিয়ে এইখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের কিন্তু বাই ডিফল্ট টুল বার নাই। তো আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমাদের হচ্ছে যে টুলবারটা ইনক্লুড করে নিতে হবে। তো ইনক্লুডটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে যে লেআউট টুলবার, আগে টুলবারটা চলে আসলো। দেন হচ্ছে এটার একটা আইডি, এটার হচ্ছে এই আইডি দিয়ে ফাইন্ড করলে হবে, বা টুলবারের যে এক্সাম্পল আছে ওইখানে যে আইডি দিয়েছি ওইটা দিয়ে ফাইন্ড করলে হবে। তো আমরা এটা দিয়ে দিলাম ইনসার্ট টুলবার আইডি, ইনসার্ট টুলবার আইডি দিয়ে দিলাম। দেন হচ্ছে যে এটার নিচে আমরা আরেকটা লিনিয়ার লেআউট নেব। কারণ দেখেন এখন এই টুলবারটা কিন্তু অন্য, মানে হচ্ছে যে অন্য কোনো লিনিয়ার লেআউটের ভিতরে দিলে হবে না, তাহলে হচ্ছে এটা হয়তো বা অন্য দিকে চলে যাবে। তো মূল লিনিয়ার লেআউটের ভিতরে টুলবার দিব, দেন এটার ভিতরে আমরা আরেকটা লেআউট নিয়ে বাকি সবগুলা কম্পোনেন্ট হচ্ছে আমরা এখানে রাখবো। তো আমি এখানে হচ্ছে আরেকটা লিনিয়ার লেআউট নিলাম, উইথ দিয়ে দিলাম হচ্ছে যে ম্যাক্স প্যারেন্ট, হাইটও দিয়ে দিলাম ম্যাক্স প্যারেন্ট দিয়ে হচ্ছে যে দেন আগে এটার একটা গ্র্যাভিটি নিয়ে আসবো সেন্টার। দেন হচ্ছে আগে এটার ওরিয়েন্টেশন দিয়ে দিব ভার্টিক্যাল। দেন হচ্ছে এটার প্যাডিং দিয়ে দিব 15 ডিগ্রি দিয়ে। দেন হচ্ছে এটার ভিতরে আমি এখন বাকি কম্পোনেন্ট গুলো হচ্ছে যে জাস্ট কপি পেস্ট করব।
তো প্রথম কম্পোনেন্টটা হচ্ছে শুধুমাত্র একটা টেক্সট ভিউ থাকবে, যেটার মধ্যে দেখাবে মানে শুধু একটা লেখা দেখাবে, ইনসার্ট ডাটা। দেন এরপরে আমরা হচ্ছে যে দুইটা এডিট টেক্সট রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শুধু দুইটা এডিট টেক্সট রাখবো। তো ওই দুইটা এডিট টেক্সট আমি হচ্ছে যে নিয়ে আসতেছি কন্ট্রোল সি দিয়ে, দেন এই টেক্সট ভিউ এর নিচে। আচ্ছা, তাহলে হচ্ছে এইখানে আমরা দুইটা এডিট টেক্সট নিয়ে আসলাম, একটা হচ্ছে এন্টার কোড আর একটা হচ্ছে এন্টার নেম। আচ্ছা, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? মানে এগুলো হচ্ছে আমরা আগের প্রজেক্টেও করেছি। না ভাই না। আচ্ছা, তো এরপরে আজকে হচ্ছে আমরা প্লেয়ার যে টাইপটা, এটা হচ্ছে আমরা প্লেয়ার থেকে মানে এডিট টেক্সট আকারে নিব না, আমরা হচ্ছে যে এটা ওই যে রেডিও বাটনের মাধ্যমে নিব। কারণ আমরা হচ্ছে যে এখানে মানে মানে হচ্ছে যে নেক্সট ক্লাসে স্পেসিফিক প্লেয়ার হিসেবে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে যাব, ওইখানে শুধুমাত্র সাপোজ যারা শুধু ক্রিকেটার শুধু ওদের লিস্ট দেখাবে, যারা শুধু ফুটবলার ওদের লিস্ট দেখাবে। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা প্লেয়ার থেকে ইনপুট গুলা রেডিও বাটন আকারে নিব, পরে যাতে হচ্ছে আমাদের টেক্সট গুলা হ্যান্ডেল করতে সুবিধা হয়। তো ওইটার জন্য আমরা এইখানে ভিতরে এই কি বলে যে আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা এই যে আচ্ছা, এইখানে এই যে কি বলে যে ইয়েটা, আচ্ছা বাটনটা আমি একটু পরে আনতেছি। আচ্ছা, তো এইখানে হচ্ছে জাস্ট একটা বাটন রাখলাম, পিক। তো পিকে ক্লিক করলে একটা হচ্ছে যে পপ আপ উইন্ডো ওপেন হবে, দেন ওইখানে হচ্ছে আমাদের চারটা রেডিও বাটন থাকবে। ওই চারটা রেডিও বাটন থেকে সে হচ্ছে যেটা সিলেক্ট করবে সে হচ্ছে এই টেক্সটে দেখাবে। দেন হচ্ছে যে আচ্ছা, এরপরে যেহেতু বলছি যে আমরা হচ্ছে একটু বাটন ডিজাইনে মানে তো আমরা হচ্ছে যে আমাদের বাটন গুলার জন্য আমরা হচ্ছে একটা শেপ ডিজাইন করব, যাতে হচ্ছে আমাদের বাটন গুলা এই পাশগুলা দিয়ে হচ্ছে একটু রাউন্ড শেপ দেখায়। তো ওই শেপটা ডিজাইন করার জন্য আমরা হচ্ছে যেটা করব মানে আচ্ছা, আমরা হচ্ছে এখন কিভাবে একটা শেপ ডিজাইন করা হয় যে কোনো একটা ভিউ এর জন্য ওইটা দেখবো। তো ডিজাইন গুলা করা হয় মানে ড্রয়েবলে। তো আমরা ড্রয়েবলে গিয়ে একটা ড্রয়েবল রিসোর্স ফাইল নিয়ে নিব। সাপোজ আমি এটার নাম দেব বাটন ডিজাইন। তো আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, আপনার তো আচ্ছা, ওকে দিয়ে দিয়ে দেখেন এইখানে হচ্ছে যে একটা বাই ডিফল্ট একটা ট্যাগ আছে, ওইটার নাম হচ্ছে সিলেক্ট। তো এটা থাকবে। দেন এইটার ভিতরে হচ্ছে যে আমরা আগে হচ্ছে একটা আইটেম নেব। তো আইটেম নিয়ে নিলাম। দেন আইটেমের ভিতরে আমরা হচ্ছে একটা শেপ ডিজাইন করবো। তো এইটার ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট নিয়ে নিলাম শেপ। দেন হচ্ছে আমাদের শেপটা হচ্ছে কিরকম হবে, আমাদের শেপটা হবে হচ্ছে জাস্ট মানে হচ্ছে যে শুধু সবগুলা আইটেমের শুধু কর্নারে হচ্ছে আমাদের একটু একটু হচ্ছে রাউন্ড থাকবে। তো ওইটার জন্য ফার্স্টে হচ্ছে আমরা এই আগে এটার একটা কালার দিয়ে দিব। তো যেহেতু আমাদের এই যে এইখানে বাটনটা যেহেতু এই কালার, তো কালারটা আমরা ওইটাই রাখবো। তো আমি হচ্ছে ফার্স্টে দিয়ে দিলাম সলিড, এটা ক্লোজ করে দিলাম। দেন সলিডের মধ্যে হচ্ছে আমি এখন রাখবো এই যে কালার। তো কালারটা যেহেতু আমাদের ওইখানে আছে আমরা কালার প্রাইমারি দিয়ে দিলাম। তো আমাদের হচ্ছে যে কালার প্রাইমারি চলে আসলাম। তো আমাদের কাজ হচ্ছে কর্নারে আমরা একটু একটু কর্নার দিয়ে হচ্ছে যে এটা একটু রাউন্ড শেপ নিয়ে আসা। তো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে এই যে কর্নার যে অ্যাট্রিবিউটটা ওইটা আমাদের নিয়ে আসতে হবে। দেন কর্নারে হচ্ছে আমাদের রেডিয়াস কতটুকু হবে, তো আমরা এখানে দিয়ে দিলাম রেডিয়াস, রেডিয়াস আর এ। তো রেডিয়াস সাপোজ আমি দিয়ে দিলাম 40 ডিপি। তাহলে দেখেন 40 ডিপি দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে কর্নারটা একটু মানে হচ্ছে যে রাউন্ড হয়ে গেছে।
ঠিক আছে, এইটা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন জাস্ট এই শেপটা হচ্ছে আমরা বাটনের ব্যাকগ্রাউন্ডে সেট করে দিব, তাহলে বাটনের চার চার কোণায় হচ্ছে এই শেপগুলো হয়ে যাবে। তো এখানে আর কিছু করার দরকার নেই। এখন হচ্ছে যে আমরা ইনসার্ট অ্যাক্টিভিটির এই যে বাটনটা আছে, আমরা যদি এখন এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই এই যে বাটন ডিজাইন, তাহলে হচ্ছে যে দেখেন বাটনটা হচ্ছে যে এইখানে শেপ হয়ে গেল। তো আমরা হচ্ছে এরকম যে কোনো শেপ ইউজ করে আমরা যে কোনো ভিউ ডিজাইনে ব্যবহার করতে পারি। তো এর নিচে দেন হচ্ছে আমরা আর দুইটা বাটন নিয়ে আসবো। তো এগুলো হচ্ছে জাস্ট আমি কপি করে নিয়ে আসলাম দুইটা বাটন, কন্ট্রোল সি, এটা হচ্ছে এটার নিচে কন্ট্রোল সি। দেন হচ্ছে যে আমার এখানে আরো দুইটা বাটন চলে আসলো, একটা হচ্ছে আমার সেভ বাটন, একটা হচ্ছে ভিউ লিস্ট বাটন। আচ্ছা, এইখানে কিন্তু আমি মাঝখানে আরেকটা লিনিয়ার লেআউট ব্যবহার করেছি, এই যে শুধুমাত্র এই বাটনটা আর এই টেক্সটটার জন্য, কারণ এই দুইটা যেহেতু পাশাপাশি থাকবে। তো আমি হচ্ছে যে আরেকটা লিনিয়ার লেআউট ইউজ করা ছাড়া হচ্ছে আমি এই দুইটাকে মানে পাশাপাশি রাখতে পারবো না। তো এটার ভিতরে আমি আরেকটা লিনিয়ার, এই যে এতটুকু অংশ আরেকটা লিনিয়ার লেআউট ব্যবহার করে ওইটার ওরিয়েন্টেশন দিয়ে দিয়েছি হরিজন্টাল, তাই এই দুইটা পাশাপাশি ছিল। তো আমাদের এই যে তো ওই যে বাটন ডিজাইন ওই নামটা সেম হয়েছিল, তাই এইখানে যেহেতু আগ থেকে দেয়া ছিল, তো এই ডিজাইনটাও এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে তাহলে মানে বাটন গুলা হচ্ছে আগ থেকে দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। তো তাহলে হচ্ছে আমাদের ডিজাইনের পার্ট গুলো শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব এই আমাদের যে এক্সাম্পল ফাইল আছে ওইখানে। তো এক্সাম্পল ফাইলেরও এই যে মানে হচ্ছে যে আচ্ছা, তো এইখানে ফাইন্ডিং আইটেমে আমি যদি টুল বারেরটা দেখাবো, কারণ টুল বারেরটা নিয়ম, আর বাকিগুলা হচ্ছে যে কপি করবো। তো টুল বারেরটা হচ্ছে যে ফার্স্টে আমি যেটা নিব প্রাইভেট টুল বার। আচ্ছা, ইনসার্ট অ্যাক্টিভিটি টুলবারের আগে আগে আমরা মেইন অ্যাক্টিভিটির টুলবারটা ইমপ্লিমেন্ট করে আসি। আর যে মেইন অ্যাক্টিভিটিতে আমরা টুলবার নিয়েছি, তো এখন হচ্ছে আমরা এই যে সাইডটা ক্লোজ করে দিই, টুলবারটা ক্লোজ করে দিই। তো এখানে গিয়ে আগে হচ্ছে আমরা ফার্স্টে লিখব প্রাইভেট টুলবার। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড এক্সটা ইমপ্লিমেন্ট করেছি, তো আমরা উপরেরটা না নিয়ে যেটা অ্যান্ড্রয়েড এক্স ভার্সনের ওইটাই নিয়ে নিব। আমি এটার নাম দিব মেইন টুলবার। তো এখন হচ্ছে জাস্ট আগের মতো টুলবারটাকে হচ্ছে আগে ফার্স্টে ফাইন্ড করে নিব। তো এই যে টুলবার, সরি মেইন টুলবার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট। এখন দেখেন, এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমি যখন মেইন অ্যাক্টিভিটি হচ্ছে যখন এটাকে ইনক্লুড করেছি, তখন এইখানেও আমি একটা টুলবার দিয়ে আইডি দিয়েছি। আবার হচ্ছে যে আমি যখন টুলবার যে এক্সাম্পল ডিজাইন করেছি ওইখানে হচ্ছে আমি একটা টুলবার আইডি দিয়েছি। তো এখন আমি কোনটা দিব? তো আমরা হচ্ছে যে এই মেইন অ্যাক্টিভিটির যে একটা দিয়েছি, সরি যে এটা, তো আমরা এইটা দিয়ে ফাইন করলেও আসবে, আবার ওই যে ওইটা দিয়ে ফাইন করলেও আসবে। তো আমরা এইটা দিয়েই করব মেইন টুলবার আইডি। তো আর ডট আইডি ডট ভিতরে মেইন টুলবার আইডি। এখন হচ্ছে যে ওই যে টুলবারে যে একটা টেক্সট আছে ওই টেক্সটের জন্য আমরা আর একটা নিব টেক্সট ভিউ টুলবার টেক্সট ভিউ। দেন টুলবার টেক্সট ভিউ তো আসলে আইডি শুধু ওইখানেই, এই যে টুলবার টেক্সট আইডি, তো এটাকে এই এই আইডি দিয়ে হচ্ছে আমাদের ফাইন্ড করতে হবে। তো ওই মেইন অ্যাক্টিভিটি, তো toolbar text view equal find view by id r dot id dot আর toolbar text id। আর মানে হচ্ছে যে আমাদের টুলবারকে ফাইন্ড করা হলো
এবং টুলবারের যে একটা টেক্সট আছে ওইটা ফাইন্ড করা হলো। এখন হচ্ছে আমাদের কাজ হলো টুলবারের যে টেক্সটটা ওইটার মধ্যে একটা টেক্সট সেট করে দেয়। সো টুলবার টেক্সট ভিউ ইকুয়াল সেট টেক্সট। দেন এটা যেহেতু মেইন অ্যাক্টিভিটি, তো এখানে প্লেয়ারদের লিস্ট থাকবে, তো আমরা এটার নাম দিয়ে দিতে পারি প্লেয়ার লিস্ট। দেন এখানে একটা কথা লিখতে হবে, গেট সাপোর্ট অ্যাকশন বার, কারণ যেহেতু আমরা হচ্ছে যে এটা কাস্টম ভাবে করতেছি, তো গেট সাপোর্ট অ্যাকশন বার ওইটার মধ্যে দিয়ে দিতে হবে এটার, সরি এটার ভিতরে। তো মেইন টুলবার, গেট সাপোর্ট অ্যাকশন বার এটার মধ্যে হচ্ছে, আচ্ছা এটা এরর কেন দেখাচ্ছে সেটা তো বুঝতেছি না। আচ্ছা এটা হচ্ছে আমরা দিয়ে দিই গেট সাপোর্ট অ্যাকশন বার, গেট সাপোর্ট অ্যাকশন বার, সরি গেট না, আসলে এটা হবে সেট সাপোর্ট অ্যাকশন বার। এই যে এটার মধ্যে হবে মেইন টুলবার। আচ্ছা এবার আর কোনো এরর নেই। তাহলে এখন হচ্ছে আমাদের এই টুলবারটা এখানে সেট করা হয়ে গেল। আহ, এরপরে হচ্ছে আমাদের সেম কাজটা হচ্ছে আমরা এখন করব আমাদের যে ইনসার্ট অ্যাক্টিভিটি, ই ইনসার্ট অ্যাক্টিভিটিতে। তো প্রাইভেট টুলবার, এটা হচ্ছে আমরা দিব ইনসার্ট টুলবার, দেন প্রাইভেট টেক্সট ভিউ, দেন হচ্ছে যে আমরা দিব টুলবার টেক্সট ভিউ। দেন এই দুইটাকে হচ্ছে আমরা ফাইন করে নেব, ইনসার্ট টুলবার ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এই যে ইনসার্ট টুলবার আইডি। দেন হচ্ছে যে টুলবার টেক্সট ভিউ ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টুলবার টেক্সট আইডি। দেন হচ্ছে যে এই টুলবার টেক্সট আইডি ডট সেট টেক্সট, এখানে আমরা দিয়ে দিব ইনসার্ট। দেন হচ্ছে যে সেট সাপোর্ট অ্যাকশন বার, দেন হচ্ছে যে এখানে আমরা দিয়ে দিব ইনসার্ট টুলবার। আচ্ছা তার মানে হচ্ছে যে আমাদের টুলবারটা সেট করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যে বাকি কম্পোনেন্ট গুলা, ওইগুলা হচ্ছে যে আমরা শুধুমাত্র এখানে যে কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওই যে আমাদের তিনটা বাটন আর দুইটা এডিট টেক্সট, আর ওইগুলাকে হচ্ছে যে আমাদের এখন ফাইন্ড করতে হবে। এই যে কন্ট্রোল সি দিয়ে আমি ফার্স্টে তিনটা বাটনকে ফাইন্ড করে নিলাম, এই যে সেভ বাটন, লিস্ট বাটন আর যে পিক বাটন। দেন হচ্ছে যে এই যে আরেকটা যে টেক্সট আছে, এই যে প্লেয়ার টাইপ, তো ওইটার জন্য হচ্ছে যে আমাদের টেক্সট ভিউ এর মধ্যে আমাদের হচ্ছে যে এখানে আরেকটা ভেরিয়েবল দিয়ে দিলাম, সাপোজ আমি এটার নাম দিলাম টাইপ টেক্সট ভিউ। দেন হচ্ছে যে এই টাইপ টেক্সট ভিউটাকে হচ্ছে যে ফাইন্ড করে নিলাম, এই যে এখানে টাইপ টেক্সট ভিউ ইকুয়াল প্লেয়ার টাইপ টেক্সট আইডি। তাহলে হচ্ছে আমাদের এই সবগুলা ফাইন করা শেষ। এখন যেহেতু বাটন অলরেডি তিনটার জন্য আমরা হচ্ছে যে এখানে ইমপ্লিমেন্ট করে নেই, ইমপ্লিমেন্ট অন ক্লিক লিসেনার। দেন হচ্ছে এটা অল্টার এন্টার দিলে অন ক্লিকটা শুধু আমরা করতেছি, তো অন ক্লিক এখানে চলে আসছে। তো এখন এখানে তিনটা মানে বাটনের জন্য আমাদের, যেহেতু আমরা এটাকে সেট করছি, তো আসবে ওইখানে। তো এটার জন্য এখানে তিনটা বাটনের জন্য তিনটা সেট অন ক্লিক লিসেনার দিস দিয়ে সেট করে দিলাম। দেন হচ্ছে
এখন এইখানে চেক করব কোন বাটনটা থেকে আসছে। তো ই ডি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট হচ্ছে যে যদি সেভ বাটন আইডি হয় তখন দেন else if d dot get id equal r dot id dot এই যে লিস্ট বাটন আইডি, তখন এখানে একটা কাজ হবে। এরপরে ফাইনালি else if d dot get id equal r dot id dot টিক বাটন আইডি, মানে যেটা টিক করলে হচ্ছে যে একটা হচ্ছে যে পপ আপ উইন্ডো দেখাবে। তো তাহলে হচ্ছে আমাদের এতটুকু কাজ হয়ে গেল। দেন আমাদের এডিট টেক্সট গুলো এখনো ফাইন্ড করা হয় নাই। তো হচ্ছে যে আমাদের নেম এডিট টেক্সট এবং আমাদের যে কোড এডিট টেক্সট আছে দুইটাকে হচ্ছে আমরা জাস্ট কপি করে টাইপ এডিট টাইপের নিচে নিয়ে আসছি। তাহলে হচ্ছে আমাদের নেম এডিট টেক্সট এবং কোড এডিট টেক্সট, তো এই দুইটা হচ্ছে আমাদের ফাইন্ড করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ফাইন্ড করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা কি কি বলছিলাম, যখন হচ্ছে ইনসার্ট আইটেম এসে যখন এই টিকে ক্লিক করবে, টিকে ক্লিক করার পরে এইখানে হচ্ছে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। দেন ওইখান থেকে হচ্ছে যে সে প্লেয়ারদের মানে হচ্ছে কে কোন টাইপের প্লেয়ার ওইটা হচ্ছে যে চুজ করবে। ওইটা চুজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা লেআউট ফাইল ডিজাইন করতে হবে। তো লেআউট ফাইলটা আমার কাছে হচ্ছে অলরেডি ডিজাইন করা আছে। আমি জাস্ট সেটা লেআউট নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। দেন ওইটার নাম হচ্ছে টাইপ ডায়ালগ। আমি এটা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিয়ে দেওয়ার পর আমরা এটা এখানে দেখতে পাচ্ছি যে আমি এটা একটু বড় করি। এখানে জাস্ট হচ্ছে আমরা চারটা মানে রেডিও বাটন রেখেছি। তো রেডিও বাটন কিভাবে, আচ্ছা রেডিও বাটন আপনাদের কি দেখানো হয়েছিল? না ভাই, রেডিও বাটন। হ্যালো। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, রেডিও না, বাটন কি আগে দেখানো দেখান। হয়েছিল? না ভাই, আগে দেখানো হয়। আচ্ছা, রেডিও বাটন হচ্ছে যে ওইগুলো ওয়ান কাইন্ড অফ ইনপুট বাটন। ওইটা হচ্ছে যে আমরা যে নিচে এগুলোর সাথে পরিচিত, যে আমরা যখন মেল ফিমেল আদার বিভিন্ন ফর্ম ফিল আপের সময় দেখি, তো হ্যাঁ, হ্যাঁ। ওইগুলাই হচ্ছে রেডিও বাটন। তো রেডিও বাটন গুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয় রেডিও গ্রুপে। তো আমি ফার্স্টে যে একটা রেডিও গ্রুপ ডিক্লেয়ার করে দিলাম। দেন রেডিও গ্রুপের একটা আইডি দিয়ে দিলাম, রেডিও গ্রুপ আইডি। দেন এটার মধ্যে চারটা আমি রেডিও বাটন দিয়েছি, জানি যে ক্রিকেট, ফুটবল, টেনিস এবং গলফ। তো চারটা রেডিও বাটন এবং হচ্ছে চারটার জন্য চারটা আইডি দিয়ে দিয়েছি। এতটুকুই ছিল এই হচ্ছে যে এক্সাম্পল ফাইলটার কাজ। তো এখন হচ্ছে আমরা আমরা যখন পিক ইমেজে কি বলে যে পিকে বাটনে ক্লিক করব, তখন হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটিটা মানে এই হচ্ছে যে এক্সাম্পলটা মানে হচ্ছে যে অ্যালার্ট ডায়লগ হিসাবে ওপেন হবে। তো ওইটার জন্য আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে পিক ইমেজ যে বাটন আছে, তো এখানে হচ্ছে আমরা একটা ডিক্লেয়ার করে দিলাম, ওপেন DIALOGE ওপেন ডায়ালগ। তো ওপেন ডায়ালগ একটা মেথড নিয়ে নিলাম। দেন হচ্ছে অল্টার এন্টার দিয়ে এটা হচ্ছে আমরা নিচে ক্রিয়েট করে ফেলব। এখন বলুন তো ওইটা দেখাতে হলে আমাদের এখন কি করতে হবে, কোন লাইব্রেরির সহযোগিতা নিতে হবে? নিচে একটা ডায়ালগ ওপেন হলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখন অ্যালার্ট ডায়ালগের সহযোগিতা নিতে হবে। তো আমরা হচ্ছে নেব অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার
তো আমি হচ্ছে এটার নাম দিয়ে দিলাম builder equal new alert dialog dot builder, দেন হচ্ছে এটার মধ্যে এখন যে activity-তে আছি insert activity dot this, দেন হচ্ছে যেহেতু আমরা এখানে একটা XML ফাইলকে জাভা ফাইলে কনভার্ট করব, তো layout inflator equal d dot get layout inflator, দেন হচ্ছে ফাইনালি view equal inflator dot inflate r dot layout dot, দেন আমাদের এটার নাম হচ্ছে টাইপ ডায়লগ, দেন হচ্ছে আমাদের এখানে পাশে দিতে হবে নাম। তো আমাদের ভিউটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন হচ্ছে এখন হচ্ছে আমরা বিল্ডারের সাথে builder dot set view, এখানে হচ্ছে আমরা ভিউটা সেট করে দিব। দেন হচ্ছে আমরা এটার একটা টাইটেল অ্যাড করে দিব যে চুজ এ আইটেম, দেন সেট ক্যান্সেলেবল টু, এটা ক্যান্সেল করা যাবে। দেন হচ্ছে আমরা ফার্স্টে সেট করবো সেট পজিটিভ বাটন, পজিটিভ বাটনের যে ট্যাগ ওইটা হবে সাবমিট, দেন নিউ, আমরা একটা নিচের লাইনে চলে আসি, নিউ ডায়লগ ইন্টারফেস যখন ক্লিক করুন মানে পজিটিভ বাটন সেট হয়ে গেল। দেন হচ্ছে যে নেগেটিভ সেট নেগেটিভ বাটন, এটার জন্য হচ্ছে ফার্স্টে আমি দিয়ে দিতে পারি ডিসমিস, দেন দিয়ে দিতে পারি নিউ এই যে ডায়লগ ইন্টারফেস যখন ক্লিক দিচ্ছে, তাহলে আমাদের পজিটিভ বাটনও সেট করা হয়ে গেল, দেন নেগেটিভ বাটনও সেট করে দেওয়া হয়ে গেল, ফাইনালি ক্রিয়েট ডট শো। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যখন হচ্ছে যে মানে আমরা সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমরা হচ্ছে যে সে যেই রেডিও বাটনটা চেক করছে ওই রেডিও বাটনে সে কোন ডাটাটা দিছে ওইটা হচ্ছে আগে আমাদের নিয়ে নিতে হবে। তো ওইটার জন্য আমাদের আগে ফার্স্টে যে রেডিও গ্রুপটা আছে, ওই এটা হচ্ছে যে ফাইভ ডায়লগ, যেটা এই যে ফার্স্টে হচ্ছে আগে আমাদের রেডিও গ্রুপটাকে ফাইন্ড করতে হবে, দেন রেডিও গ্রুপ থেকে সে কোন আইটেমটা সিলেক্ট করছে ওইটা নিতে হবে, দেন ওই আইটেমের যে টেক্সটটা আছে অর্থাৎ সে কি ফুটবল আইটেম ক্লিক করছে না ক্রিকেট না টেনিস, ওই টেক্সটটা হচ্ছে আমরা নেব। ওই টেক্সটটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা যে রেডিও বাটন আর রেডিও গ্রুপ ওই দুইটাকে হচ্ছে আমরা একবারে উপরে ডিক্লেয়ার করে দেব। তো প্রাইভেট রেডিও গ্রুপ, দেন হচ্ছে যে প্রাইভেট রেডিও বাটন। ও আচ্ছা, এগুলো তো রেডিও বলে দিন, রেডিও গ্রুপ, দেন হচ্ছে রেডিও বাটন। দেন এগুলা যেহেতু অলরেডি অন্য একটা ভিউজ, তো এগুলাকে এইখানে এসে হচ্ছে আমাদের ফাইন্ড করতে হবে। কোনটা হয়ে আমরা এখন এগুলাকে ফাইন্ড করব, যে বলেন তো কেউ একজন। হচ্ছে যে ভিউ এর আন্ডারে ভিউ এর যে অবজেক্টের নিচে। হ্যাঁ, এগুলাকে আমাকে ভিউ দিয়ে ফাইন্ড করতে হবে। তো রেডিও গ্রুপ ইকুয়াল ভিউ ডট find view by id r dot id dot radio group id। আচ্ছা, এখন হচ্ছে এই যে আইটেমগুলা মানে যেমন ওই এমন এটা হচ্ছে প্রথম আইটেম, এটা দ্বিতীয় আইটেম, আইটেমগুলো হচ্ছে এক একটা ইন্টিজার। আগে আমাদের দেখতে হবে যে কোন ইন্টিজারটা হচ্ছে সে সিলেক্ট করেছে।
তো ওই ভ্যালুটা হচ্ছে আগে আমাদের নিয়ে নিতে হবে ইন্টিজার সিলেক্ট সিলেক্ট ইকুয়াল রেডিও গ্রুপ ডট এই যে গেট চেক রেডিও বাটন আইডি, অর্থাৎ যেই রেডিও বাটনটাকে সে চেক করেছে ওই রেডিও বাটনের আইডিটা হচ্ছে আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে নিচে গিয়ে আমরা হচ্ছে যে ওই রেডিও বাটনের মধ্যে এই আইডিতে সিলেক্ট যে আইডিটা আছে ওইটা দিয়ে ফাইন্ড করে নেব, অর্থাৎ যততম ইন্ডেক্স ছাড়া যে আইডিটা আছে সেটা হচ্ছে যে সিলেক্টের মধ্যে চলে আসলো। এখন হচ্ছে রেডিও বাটনে আমরা এই সিলেক্ট আইডিটা ওইটার আইডিটাকে আমরা ফাইন্ড করব। তো এটা হচ্ছে আমরা দিলাম এখন এই যে রেডিও বাটন ইকুয়াল ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি এজ এ, এখন ওই ওই আইডি হবে না, কারণ সে যদি ক্রিকেটে সিলেক্ট করে তো ক্রিকেট আইডিটা মানে যে ইন্ডেক্সটা সেটা সিলেক্টে চলে আসবে, যদি ফুটবল করে ওইটা এখানে চলে আসবে। জাস্ট এখন এইটা পাস করে দিবে, তার মানে হচ্ছে যে সে এখন যে আইডিটা সিলেক্ট করছে ওইটা হচ্ছে এখন রেডিও বাটনে চলে আসবে। দেন ফাইনালি আমাদের যে টেক্সট ওই যে টাইপ যে টেক্সট ভিউ আছে, অর্থাৎ কোনো একটা আইটেমকে সিলেক্ট করলে ওইটা হচ্ছে এই লেখাটাই দেখাবে। তো ওইটার জন্য হচ্ছে যে আমাদের এখন এই যে টাইপ টেক্সট ভিউ ওইটার জায়গায় সিলেক্ট করার পর সে যখন সাবমিটে ক্লিক করবে তখন ওইটা ওই জায়গায় সেট হয়ে যাবে। তো আমরা লিখবো টাইপ টেক্সট ভিউ ডট সেট টেক্সট, রেডিও বাটন থেকে সে যে টেক্সটটা পাবে ওইটা হচ্ছে আমরা এখন দিয়ে দিব রেডিও বাটন ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। তার মানে হচ্ছে সে এখন এটা ক্লিক করলে এটা আসবে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা যেহেতু করেছি, তো আমরা এখন এটাকে রান করব। তো রান করার আগে মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে তো এইখানে যে দুইটা কম্পোনেন্ট অর্থাৎ রিসাইকেল ভিউ প্লাস হচ্ছে যে ফ্লোটিং অ্যাকশন বাটন ওইটা হচ্ছে আগে আমাদের নিয়ে আসতে হবে। তো রিসাইকেল ভিউ হচ্ছে এটা, দেন ফ্লোটিং অ্যাকশন বাটনের নাম হচ্ছে যে এটার আইডি হচ্ছে ইনসার্ট বাটন আইডি। আচ্ছা, তো মেইন অ্যাক্টিভিটিতে আমরা যাব। তো এইগুলো যেহেতু অলরেডি আসলে করা আছে, তো আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন এটার জন্য হচ্ছে যে একটা ভেরিয়েবল নিয়ে আসলাম, নাম দিলাম ইনসার্ট বাটন। দেন রিসাইকেল ভিউ এর জন্য নিয়ে আসলাম রিসাইকেল ভিউ। দেন হচ্ছে আমরা যখন এগুলাকে ফাইন্ড করব তো ইনসার্ট বাটন দেন হচ্ছে বাকি যে আরেকটা আছে রিসাইকেল ভিউ, দেন ওইটাকে দিয়ে দেবো রিসাইকেল ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রিসাইকেল ভিউ আইডি। এখন এই যে ইনসার্ট বাটন এটার মধ্যে হচ্ছে যে একটা ডট প্যাটার্ন ক্লিক তাহলে এখানে ক্লিক করলে হচ্ছে যে সে চলে যাবে সরাসরি আমাদের যে ইনসার্ট অ্যাক্টিভিটি আছে। এখন হচ্ছে আমরা আসছি মেইন অ্যাক্টিভিটি ডট দিস, দেন হচ্ছে চলে যাবে ইনসার্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস স্টার্ট অ্যাক্টিভিটি, দেন হচ্ছে এখানে হয়ে যাবে ইন্টার। তার মানে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত ঠিকভাবে কাজ করেছে। আচ্ছা, তো আমাদের আসলে এই মুহূর্তে এটা রান করবে কিনা জানি না, কারণ হচ্ছে আমাদের ডাটাবেজের আরেকটি কাজ বাকি আছে। তো তারপরে হচ্ছে আমরা রান করে দেখি। তো আগে হচ্ছে যে কানেক্ট করে নিই।
আচ্ছা, এটা কানেক্টেড হইছে। আগে হচ্ছে অ্যাপসটা রান দেই, দেন হচ্ছে ভাইপার দিয়ে কানেক্ট করবো। আমাদের অ্যাপস রান হচ্ছে। আচ্ছা, তো আমাদের অ্যাপসটা রান হয়েছে। আমি জাস্ট এটাকে আচ্ছা, এটা তো আমাদের দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা আচ্ছা, তো যেহেতু এখনো কোনো ডাটা নেই, তো আমাদের এই ডিজাইনটাও দেখাচ্ছে। তাহলে এটা এখানে প্লেয়ার লিস্ট এটাও দেখাচ্ছে। ইনসার্টে ক্লিক করলে দেন এইখানে ইনসার্টও দেখাচ্ছে। দেন এখন যদি আমরা পিক ক্লিক করি তাহলে হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই আইটেমগুলো দেখাচ্ছে। দেন এইখানে কিন্তু রেডিও বাটনের সুবিধা হচ্ছে যে এইখানে মাল্টিপল আইটেম চুজ হয় না। এইখানে অবশ্যই একটা কারণ, মাল্টিপল আইটেমের জন্য আমাদের কি করতে হয়, আমাদের ওই যে চেক বক্স ওইটা দিতে হয়। তো এখন যদি আমরা সাপোজ সাবমিট দিই, এই যে আমি ফুটবল দিয়েছিলাম, দেন ফুটবল হয়েছে। দেন যদি আমি টেনিস দিই, সাবমিট দিয়ে দেন এখানে টেনিস আসছে। আর যদি এটা ডিসমিস দিয়ে দিই তাহলে ডিসমিস মানে টেনিস আগেরটাই চুজ হয়ে গেছে। তো আমাদের এতটুকু পর্যন্ত হয়েছে। দেন এখন হচ্ছে জাস্ট আমরা এইখান থেকে যে ডাটাগুলো দিবে ওই ডাটাগুলো জাস্ট হচ্ছে আমরা নিয়ে আমাদের ডাটাবেজে বসাবো। দেন হচ্ছে এগুলো আবার হচ্ছে আমরা রিট্রিট করে দেখব। তো এখানে অনেকগুলো কাজ হচ্ছে আমরা কপি পেস্ট করার চেষ্টা করব, যেগুলো হচ্ছে মানে আমাদের কমন আগেও ছিল। তো ক্লাস আচ্ছা, তো যখন আসলে এই যে ইনসার্ট বাটনে ক্লিক হবে, মেইন আছে না, মেইন অ্যাক্টিভিটিতে আসলে এই মুহূর্তে আর কোনো কাজ নাই। তো আমরা হচ্ছে আগে ফার্স্টে ইনসার্ট বাটনে চলে যাবো। দেন হচ্ছে আসলে যখন এই যে সেভ বাটনে ক্লিক হবে, সেভ বাটনে ক্লিক হলে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো আগে এইখান থেকে হচ্ছে যে ডাটাগুলা নিয়ে আসবো। এই মানে হচ্ছে ইডিট টেক্সট থেকে হচ্ছে আগে ডাটাটা নিব। দেন হচ্ছে যে এই ওই যে টাইপ টেক্সট আছে এইটা থেকে ডাটা নিব। দেন হচ্ছে যে এইগুলাকে আমরা ডাটাবেজে ইনসার্ট করব। তো ডাটাবেজে ইনসার্ট করার আগে আমাদের হচ্ছে এখন ইনসার্টের জন্য যে কোয়েরিটা ওইটা লিখতে হবে। ইনসার্টের জন্য কোয়েরি লেখার আগে একটা জিনিস লিখে নেই, যে আমাদের যে এসকিউএল ডাটা, সরি রুম যে ডাটাবেসটা আছে, ডাটাবেসটাকে হচ্ছে আমরা যেখানে যেখানে ব্যবহার করব ওইখানে হচ্ছে ওই ক্লাসটাকে কল দিতে হবে। আমাদের কোন ক্লাসের ডাটাবেসটা আছে, যে প্লেয়ার ডিবি যে ক্লাস, ওই ক্লাসটা। তো আমরা হচ্ছে যে আগে মেন অ্যাক্টিভিটিতে যাব, কারণ যে দুই অ্যাক্টিভিটিতে আমাদের ডাটাবেসের কাজ আছে। তো ফার্স্ট অফ অল আমরা লিখব প্রাইভেট প্লেয়ার ডিবি, প্লেয়ার ডিবি। দেন হচ্ছে যে যেহেতু এই ডাটাবেস কল দেওয়ার ক্লাসটার লাইনটা একটু বড়, তো আমরা একবারে শুরুতে এখানে সেট আপ ডিবি নামে হচ্ছে যে একটা মেথড ক্রিয়েট করে নিলাম।
দেন এই মেথডটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে নিলাম একবারে লাস্টে। দেন এইটার মধ্যে হচ্ছে দেখেন আমরা এখন কি কি কাজটা আসলে এখানে করবো। তো আমরা টেবিলের নাম দিয়েছি কিন্তু আমরা এখনো ডাটাবেজের নামটা দিইনি। তো ডাটাবেজের নামটা হচ্ছে আমরা যখন ডাটাবেজটাকে কল দিব তখন একসাথে হচ্ছে আমরা ডাটাবেজটার নাম দিয়ে দেন হচ্ছে আমরা কল দেবো। তো ফার্স্টে আমরা লিখবো প্লেয়ার ডিবি, মানে এইটা এখন হচ্ছে ফার্স্ট আমি যখন ক্রিয়েট করবো তখন হচ্ছে ডাটাবেজটা ক্রিয়েট হবে। প্লেয়ার ডিবি ইকুয়াল, সেটাকে আমি একটু বড় করি, আমরা রুম ডাটাবেস ক্রিয়েট করছি। তো রুম রুম ডাটাবেস না, শুধু রুম, রুম ডট এই যে ডাটাবেস বিল্ডার। তো ডাটাবেস বিল্ডার দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে কয়েকটা জিনিস চাচ্ছে। একটা হচ্ছে যে কনটেক্সট, অর্থাৎ আমরা যে একটি ভিটিতে আছি, আর একটা হচ্ছে ক্লাস, অর্থাৎ কোন ক্লাসটার মাধ্যমে আমরা হচ্ছে যে রুম ডাটাবেসটাকে ইমপ্লিমেন্ট করতেছি। আর এরপরে হচ্ছে একটা স্ট্রিং নেম, অর্থাৎ যে ডাটাবেসটাকে আমরা কল করতে যাচ্ছি বা বিল্ড করতে যাচ্ছি ওই ডাটাবেসটার নেম। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু এখন মেইন অ্যাক্টিভিটিতে আছি, তো মেইন অ্যাক্টিভিটি ডট বি, দেন হচ্ছে কোন ক্লাসের মাধ্যমে আসলে আমরা ডাটাবেসটাকে হ্যান্ডেল করতেছি, হচ্ছে প্লেয়ার ডিবি ডট ক্লাস, দেন হচ্ছে এই ডাটাবেসটার নেম। তো আমরা এটার নাম দিয়ে দিলাম প্লেয়ার ডাটা বেস। দেন হচ্ছে যে এটাকে কি করতে হবে, অ্যালাউ মেন থ্রেড কোয়েরি। আমাদের তো এখানে কোয়েরিকে অ্যালাউ করতে হবে। তো আমি এটা এন্টার দিয়ে নিচে আসতেছি। তো এই যে অ্যালাউ মেন থ্রেড কোয়েরি, এটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে। দেন ফাইনালি হচ্ছে যে আমরা এই ডাটাবেসটাকে বিল্ড করে দিবো। তো বিল্ড, তো এতটুকু কাজ দিয়ে হচ্ছে যে আমাদের এই যে ডাটাবেসটা এটা হচ্ছে আমাদের এখানে বিল্ড করা হয়ে গেল। তো আমাদের যত অ্যাক্টিভিটিতে এই ডাটাবেসের কাজ আছে ওইটা হচ্ছে আমাদের ঠিক শেষ জায়গায় দিয়ে দিতে হবে। অথবা আমরা এটা ডাইরেক্ট চাইলে হচ্ছে যে আমাদের যে প্লেয়ার ডিবি ক্লাস ওইখানে আমরা এটা দিয়ে দিতে পারি। সো আজকে এইভাবে দেখেন, আরেকদিন হচ্ছে আরেকটা সিস্টেম দেখাবো। তো কোনো একভাবে করলেই হয়। তো এই যে তাহলে হচ্ছে আমাদের ডাটাবেস সেট আপ হয়ে গেল। সেম কাজটা হচ্ছে আমরা আমাদের যে ইনসার্ট অ্যাক্টিভিটি ওইখানে করব। তো জাস্ট এই লাইনটা কপি করলাম, কন্ট্রোল সি, ইনসার্ট অ্যাক্টিভিটিতে গিয়ে একবারে হচ্ছে অন ক্রিয়েট যেখানে শুরু হবে ওইখানে, দেন এরপরে মেন অ্যাক্টিভিটির এই মেথডটাকে জাস্ট কপি করলাম, এটাকে ইনসার্ট অ্যাক্টিভিটির একবারে শেষের দিকে হচ্ছে দিয়ে দিন। শুধুমাত্র হচ্ছে যে এইখানে দিয়ে দিতে হবে আমাদের যে ইনসার্ট অ্যাক্টিভিটি ওইটা। আর যেহেতু প্লেয়ার ডিবি এটা হচ্ছে এখনো ডিক্লেয়ার করে নেই, তো সেজন্য হচ্ছে এরর দেখাচ্ছে। তো প্রাইভেট প্লেয়ার ডিবি, প্লেয়ার ডিবি, তাহলে হচ্ছে এখন আমাদের এরর চলে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে প্লেয়ার দাও যে ক্লাস, ওই প্লেয়ার দাও ক্লাসে হচ্ছে যে আমরা আমাদের ইনসার্টের জন্য যে কোয়েরি ওই কোয়েরিটা লিখে নেব। তো এটা জাস্ট আর কিছুই না, আমরা হচ্ছে যে জাস্ট আগে একটা মেথড ডিক্লেয়ার করব। ওই আমরা যেরকম হচ্ছে যে এসকিউ লাইটে করেছিলাম, যে আমরা একটা হচ্ছে যে কন্টেন্ট ভ্যালুস টাইপের, মানে আমরা কি হচ্ছে একটা লং টাইপের মেথড ডিক্লেয়ার করছি। ওইটা হচ্ছে আমাদের রিটার্ন করতে একটা হচ্ছে যে মানে ইন্টিজার ভ্যালু বা লং ভ্যালু। ওইটা যদি নেগেটিভ হতো তাহলে হচ্ছে যে আমাদের মানে ডাটাবেসটা হচ্ছে যে ঠিকভাবে ইনসার্ট হয় নাই, আর পজিটিভ হলে ইনসার্ট হচ্ছে। তো আমরা এখন ওই রকম একটা মেথড ডিক্লেয়ার করব। তো ওইটা হচ্ছে আমরা লিখব যে পাবলিক লং, সাপোজ আমি এটার নাম দিয়ে দিলাম ইনসার্ট ডাটা। দেন এইটা রিসিভ করবে শুধুমাত্র হচ্ছে যে প্লেয়ার নামক যে একটা অবজেক্ট আছে, প্লেয়ার অবজেক্ট। আচ্ছা,
এখন তাহলে এটা ইনসার্ট করবো যে আমরা কিভাবে বুঝবো? জাস্ট আমরা এটার উপরে একটা ইনসার্ট অ্যানোটেশন দিয়ে দিব, যে ইনসার্ট। তাহলে এতটুকু না, তাহলে আগে যে এসকিউ লাইটে আমরা কন্টেন্ট ভ্যালু লিখে বড় একটা মেথড লিখছি, এখন ওই মেথডের কাজটা শুধুমাত্র একটা অ্যানোটেশন দিয়ে হয়ে গেল। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে? উম, নাই ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ইনসার্টের কাজটা হয়ে গেল। দেন হচ্ছে আমরা যেহেতু ডাটা রিট্রিভও করব, জাস্ট আমরা হচ্ছে রিট্রিভের জন্য আর একটা কোয়েরি লিখে ফেলি। ওইটা হচ্ছে যে আমাদের রিট্রিভ করে আগে আমরা মানে এসকিউ লাইটে আমরা, সরি হ্যাঁ, এসকিউ লাইটে আমরা কি করছি, একটা ভ্যালু মানে একটা ডাটা লিখি, দেন হচ্ছে একটা লুপ চালাইছি, দেন ওইটাকে একটা লিস্টে কি করছি, ইম্পোর্ট করছি, এরকম লুপ চালাতে চালাতে আমাদের করতে হচ্ছে। বাট এখানে আমাদের ওইটা করতে হবে না, আমরা ডিরেক্ট ওই প্লেয়ার টেবিলে, এই যে আমাদের যে প্লেয়ার ক্লাস হবে, এই যে ক্লাসটার যে একটা টেবিল আছে প্লেয়ার টেবিল, ওই প্লেয়ার টেবিলটাকেই সে পুরো ডাটাবেসে একটা লিস্ট আকারে নিয়ে আসবে। তো এইখানে আমাদের কোনো লুপ চালানোর কোনো দরকার নেই। তো আমরা হচ্ছে জাস্ট এখানে ফার্স্টে লিখবো যে পাবলিক, যে মানে এটা হচ্ছে একটা লিস্ট টাইপের রিটার্ন করবে প্লেয়ার। দেন এই মেথডটার নাম হবে হচ্ছে, সাপোজ আমি দিয়ে দিলাম রিড ডাটা, আর ই এডি, রিড ডাটা। কারণ আমরা যেহেতু জানি ইন্টারফেসে কি নেই, মানে হচ্ছে মেথডের কোনো বডি নেই। তো এখানে আসলে বডি দেওয়ার দরকারও নেই, কেননা হচ্ছে আমরা শুধু অ্যানোটেশন আর কোয়েরি দিয়ে দিলে ওই অনুযায়ী হচ্ছে ডাটাবেস কাজ করবে। তো জাস্ট এই মেথডের জন্য কোন কোয়েরিটা কাজ করবে, আমরা জাস্ট উপরে শুধু কোয়েরিটা লিখে দেবো, যে কোয়েরি। দেন হচ্ছে আমরা কি লিখবো, আগেরটার মতো সিলেক্ট। আচ্ছা, এইখানে একটা সুবিধা হচ্ছে যে মানে রুম ডাটাবেসে আমরা যদি কোনো কোয়েরি ভুল লিখি, তো ওই মানে মানে হচ্ছে যে কম্পাইলার আমাদের সরাসরি বলে দিবে। কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের এসকিউ লাইটে হয় না, যেহেতু সেক্ষেত্রে আমরা যদি কোনো কোয়েরি ভুল লিখি, আমরা কিন্তু হচ্ছে বলতে পারতেছি না যে কোয়েরি কোনো একটা ওয়ার্ড ভুল বা শুদ্ধ কিনা। কিন্তু এইখানে হচ্ছে আমরা পারতেছি, কারণ হচ্ছে দেখেন এই যে সিলেক্ট, এটা হচ্ছে আমি যদি ভুল লিখে থাকি, তাহলে হচ্ছে এইখানে এটা সবসময় হচ্ছে রেড আন্ডারলাইন হয়ে থাকবে। ঠিক আছে? তো ভাই এইখানে হচ্ছে আমার, এসকিউএল আইটেম দেখবি রুম অনেক ইজি। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য মানে ওইখানে আমরা কি করতাম, যে কোনো একটা যদি ভুলও লিখতাম, আমরা হচ্ছে যে মানে বুঝতে পারতাম না, যে আমরা যখন অ্যাপস রান দিতাম হতো না, তো তখন আমরা বুঝতাম। কিন্তু এইখানে যদি আমরা কোনো কোয়েরি ভুল লিখি, এটা আন্ডারলাইন হয়ে থাকবে। আচ্ছা, তো এখানে আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আমরা তো কি করতাম, সবগুলা হচ্ছে শুধু ক্যাপিটালে লিখতাম, বাট এগুলো হচ্ছে ক্যাপিটালে স্মল লিখলেই হয়। বাট সবসময় একটা ফরম্যাট মেনটেন করা ভালো। সিলেক্ট অল, অল মানে হচ্ছে স্টার দিয়ে অল বোঝা, ফ্রম, কোথা থেকে আমাদের যে টেবিল নেম আছে, তো আমাদের টেবিল নেমটা হচ্ছে যে এটা প্লেয়ার টেবিল। জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। মানে হচ্ছে প্লেয়ার টেবিল যেই টেবিলটা আছে, ওইটা থেকে হচ্ছে যে সবগুলো ডাটা নিয়ে আসবে, এসে সে ডিরেক্ট একটা লিস্টকে হচ্ছে যে রিটার্ন করবে। তো এই দুইটা কাজ আমাদের হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের মেইন যে ডাটা কোয়েরি, এইটা হচ্ছে 2 লাইন। দেন হচ্ছে আমরা এই যে ইনসার্ট অ্যাক্টিভিটিতে চলে গিয়ে, দেন যখন হচ্ছে যে সেভ বাটন ক্লিক করা হবে, সেভ বাটনকে ক্লিক করা হলে ফার্স্ট অফ অল সে হচ্ছে আগে ডাটাগুলো নিয়ে নেবে। তো তো এগুলা যেহেতু আমার অলরেডি করা আছে, তো ফার্স্ট অফ অল হলো
জাস্ট তিনটা লাইন আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম, নেম, নেম ইডিটেক্স থেকে এখানে নিয়ে আসলাম, কোড, সেমভাবে হচ্ছে টাইপ। যে তিনটা ফিল্ডে যে আমাদের তিনটা ডাটা আছে, এইখানে এইখানে আর এই যে টেক্সটে, ওই তিনটা ডাটা নিয়ে আসলাম। এখন আমি চেক করে দেখব, কারণ এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে আমার এই ডাটাগুলো খালি আছে না। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে যখন একবারে ইনিশিয়াল অবস্থায় থাকবে, তখন হচ্ছে এখানে এসে হুবহু এই টেক্সটটা থাকবে। তো এই টেক্সটটা থাকা মানেও কিন্তু সে এটা নিবে না। তো আবার হচ্ছে যখন সাপোজ সে কোনো একটা কিছু সিলেক্ট করলো, দেন সেভ দেওয়ার পর আবার এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এইটা যখন প্লেয়ার টাইপ থাকবে অথবা যখন ব্ল্যাঙ্ক থাকবে, তখন হচ্ছে সে বলবে যে কি না এটা ফিল আপ করতে হবে। যখন এখানে ফুটবল, টেনিস বা এই লেখাগুলো থাকবে না, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এখানে সেভ দিব না। তো ওইটা হচ্ছে আমরা এখন এখানে চেক করব, ইফ নেম ডট ইকুয়াল যদি ব্ল্যাঙ্ক হয়, অথবা কোড ডট ইকুয়াল যদি এটা ব্ল্যাঙ্ক হয়, অথবা টাইপ যে আছে ওইটা যদি ডট ইকুয়াল কার মতো হয়, এটা যদি হচ্ছে এই যে প্লেয়ার টাইপ, মানে এটা প্লেয়ার টাইপ, এইটা হলে আমরা নিব না, মানে তাকে কিছু একটা সিলেক্ট করতে হবে প্লেয়ার টাইপ। অথবা এইটা যদি ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ এই কন্ডিশনগুলোর কোনো একটা যদি হয়, সেহেতু আমরা বলবো যে আহ, টাইপস আগে বল- নেওয়া হয়েছে, হ্যাঁ, টাইপস টাইপস দুইবার নেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, দুইবার কেন নিচ্ছি ওইটাও বলছিলাম। সেটা হচ্ছে যে যদি তার একটা, আচ্ছা এটা হচ্ছে আমি একবার রান করে দেখাই, কারণ অনেক সময় ছোটখাটো বিষয়গুলো হচ্ছে প্রবলেম হয়। যেমন এই যে এটা, সাপোজ আমি একটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এই মুহূর্তে যে সে কি কোনো কিছু সিলেক্ট করছে? না ভাই। করে নাই। আচ্ছা, তাহলে এখন যদি আমি সেভে দিই, নিশ্চয়ই হচ্ছে এখন যদি সিলেক্ট করে না, তো আমি এখন সেভ দিলে বলবো যে আগে সবগুলো ফিল আপ করো। তার মানে হচ্ছে প্লেয়ার টাইপ এই লেখাটা থাকলে হচ্ছে আমরা সেভ দিব না। তো সে সাপোজ কোনো একটা সেভ করলো, গল্ফ সাবমিট, সেভ দেওয়ার পরে তো আমরা এই লেখাটাকে ব্ল্যাঙ্ক করে দিব, ক্লিয়ার করে দিব। দেন ওই সময় যদি মানে এটা খালি থাকে, দেন হচ্ছে তারপরে আমরা হচ্ছে সেভ দিব না, তাই কিছু একটা সিলেক্ট করতে হবে। সেজন্য একবার চেক করলাম যদি প্লেয়ার টাইপ থাকে, আরেকবার চেক করলাম যদি নাল থাকে, তাহলে হচ্ছে দেখাবে ফিল অল টেক্সট। আর যদি এটা না থাকে, সেক্ষেত্রে আমরা ইনসার্ট ইনফো নামে আরেকটা মেথড ডিক্লেয়ার করে ওইটার মধ্যে হচ্ছে আমরা এই নেম, কোড, দেন হচ্ছে আমরা পাঠিয়ে দিব টাইপ। তো আমাদের প্লেয়ারটাকে, সিরিয়ালটাকে এরকম নেম, কোড, টাইপ, তো আমরা ওই অনুযায়ী করবো। তো ইনসার্ট ইনফো, আচ্ছা ইনসার্ট ইনফোতে চলে আসলাম। জাস্ট এইখানে এখন কাজ হচ্ছে এগুলাকে শুধু প্লেয়ার ক্লাস দিয়ে ইনপুট নিয়ে, দেন প্লেয়ার ইকুয়াল নিউ প্লেয়ার, দেন হচ্ছে যে নেম, কোড টাইপ, জাস্ট এগুলাকে হচ্ছে নিয়ে আসলাম। দেন হচ্ছে যে নিয়ে আসার পরে এখন হচ্ছে জাস্ট এই যে প্লেয়ার ডিবি যে ক্লাস, ওই প্লেয়ার ডিবি ক্লাস হয়ে দাও ক্লাস হয়ে দেন হচ্ছে আমরা এখন এগুলাকে পাঠিয়ে দেব। তো প্লেয়ার ডিবি ডট প্লেয়ার দাও, কারণ আমাদের কোয়েরিগুলো কিন্তু প্লেয়ার দাও হয়েই লেখা, প্লেয়ার দাও এই ক্লাস হয়েই কিন্তু রুম ডাটাবেজে সেভ হবে। প্লেয়ার দাও, এখন এই প্লেয়ার দাও, সরি,
প্লেয়ার দাও ডট প্লেয়ার দাও ক্লাসের ইনসার্ট ডাটা নামে যে আমাদের মেথডটা আছে, ওটা হচ্ছে সে এখন একটা প্লেয়ার যে ডাটা ওইটা হচ্ছে সে চাচ্ছে, এবং এইটা কি রিটার্ন করবে, একটা লং ভ্যালু। সো আমরা হচ্ছে যে দিয়ে দিলাম লং ভ্যালু, মানে হচ্ছে এইখানে এখন সেই যে ইন্ডেক্সটায় ইয়ে করছে ওইটা হচ্ছে এখানে দিবে। এখন ইন্ডেক্সের মান যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে যে সে ডাটা ইনসার্ট ফেল, আর যদি পজিটিভ কোনো ভ্যালু হয় তো ডাটা ইনসার্ট হচ্ছে নেগেটিভ হলে একটা টোস্টের মাধ্যমে দেখাবে যে ইনসার্ট ফেল, ইনসার্ট ফেল, আর আদারওয়াইজ দেখাবে যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইনসার্ট সাকসেস। তো আমাদের ইনসার্টের কাজ এতটুকুই শেষ। দেন সে যদি লিস্ট বাটনে ক্লিক করে, এখানে হচ্ছে জাস্ট শুধু একটাই কাজ, ইন্টেন্ট ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। এখানে হচ্ছে সে এখন আছে ইনসার্ট অ্যাক্টিভিটিতে, ইনসার্ট অ্যাক্টিভিটি ডট ডি, দেন হচ্ছে তাকে পাঠিয়ে দিবে মেন অ্যাক্টিভিটি ডট ক্লাস, দেন স্টার্ট ইন্টেন্ট ইন্টেন্ট। দেন এইটার পরে আসলে তার আর এই অ্যাক্টিভিটিতে থাকার কোনো দরকার নাই, তো এটা হচ্ছে আমরা এখানে ফিনিশ করে দেব। এবং হচ্ছে আমাদের ডাটা ইনসার্টের কাজ শেষ। ইনসার্টের কাজ শেষ শুধু করলে তো হবে না, দেন হচ্ছে আমরা এখন চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমরা হচ্ছে এখানে একটা অ্যাডাপ্টার ক্লাস নিয়ে নেব, কারণ আমাদের সাইকেল ভিউকে হ্যান্ডেল করার জন্য একটা অ্যাডাপ্টার ক্লাস নিয়ে নিতে হয়। তো এগুলা যেহেতু আসলে আমরা কয়েকবারই করেছি, তো অ্যাডাপ্টার ক্লাসের কাজটা আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এইখানে একটা ক্লাস নিয়ে নেব, পাবলিক ক্লাস মাই ভিউ হোল্ডার। এটা এক্সটেন্ড করবে রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার, এবং এটাকে যদি আমরা অল্টার এন্টার দিই তাহলে এই জিনিসটা চলে আসে। দেন মূল যে ক্লাস ওইটা এক্সটেন্ড করবে কাকে, রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টার, এবং এটা অ্যাডাপ্টারকে প্লেয়ার অ্যাডাপ্টার ডট মাই ভিউ হোল্ডার, সাথে থার্ড ব্র্যাকেট হবে। মানে এটাকে যদি অল্টার এন্টার দিই তিনটা মেথড হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো তিনটা মেথড ইমপ্লিমেন্ট হয়ে গেলে ফার্স্ট হচ্ছে যেহেতু আমাদের এই ক্লাসটা হচ্ছে একটা লিস্ট রিসিভ করবে, তো এটার টাইপ হবে লিস্ট। দেন হচ্ছে আমরা এটার নাম দিয়ে দিলাম প্লেয়ার লিস্ট। দেন প্লেয়ার লিস্টটাকে রিসিভ করার জন্য এখানে হচ্ছে আমরা একটা পাবলিক মেথড রাখবো, গেট প্লেয়ার লিস্ট। দেন হচ্ছে যে এই ক্লাসটা রিসিভ করবে হচ্ছে একটা প্লেয়ার লিস্ট, একটা হচ্ছে সে প্লেয়ার টাইপের লিস্ট রিসিভ করবে, তো প্লেয়ার লিস্ট। দেন ভিউস ডট প্লেয়ার লিস্ট ইকুয়াল প্লেয়ার লিস্ট। আমরা আবার এখানে কনস্ট্রাক্টর রাখতেছি না। দেন হচ্ছে এখানে সে রিটার্ন করবে, সরি, প্লেয়ার লিস্ট ডট সাইজ। আচ্ছা, তো আমাদের তো যেহেতু একটা সিঙ্গেল আইটেম লাগবে, তো
সিঙ্গেল আইটেমটা হচ্ছে আমরা এখন নিয়ে আসবো। সিঙ্গেল আইটেমটা হচ্ছে জাস্ট কপি করলাম, কপি করে আমাদের যে লেআউট আছে ওইখানে আমরা সিঙ্গেল আইটেমটা নিয়ে আসলাম, পেস্ট। সিঙ্গেল আইটেমের কোডে এখানে একটা এরর থাকার কথা অবশ্যই। আচ্ছা, আগে বলি সিঙ্গেল আইটেমে কি কি করেছি। জাস্ট আগের মতো শুধু একটা নেম আর একটা কোড। তো যেহেতু বলেছি আমরা একটু ডিজাইনের দিয়ে একটু খেয়াল করব। তো আমরা যেরকম বাটনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছিলাম, সেম ভাবে সিঙ্গেল আইটেমের প্রতিটা যে আইটেম আছে ওইটার জন্য হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছিলাম। তো ওই ডিজাইনটাও জাস্ট আমি এটা কপি করতেছি। এই ডিজাইন আর বাটনের ডিজাইন সেম, খালি পার্থক্য হচ্ছে বাটনের একটা রেডিয়াস ছিল 40 ডিপি আর এইটার রেডিয়াস ছিল 12 ডিপি, আর শুধু কালারটা একটু চেঞ্জ, আর বাকি সবটা আগের মতোই। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রশ্ন থাকলে এখন দেখেন সিঙ্গেল আইটেমটা হচ্ছে, সিঙ্গেল আইটেমের ডিজাইনটা হচ্ছে একটু এরকম হয়েছে। এই যে মানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটার কোনা দিয়ে একটু শেপ হয়েছে, বাট মানে খুব বেশি না। তো এখন যদি আমরা এটাকে আমাদের যে মেইন অ্যাক্টিভিটির যে রিসাইকেল ভিউ আছে এখানে যদি আমরা এইটাকে প্রিভিউ দেই, লিস্ট আইটেম, এটার নাম হচ্ছে আমাদের সিঙ্গেল আইটেম, তাহলে আমরা হয়তো দেখতে পারবো। এই যে তাহলে হচ্ছে আমাদের এই যে প্রতিটা যে আইটেমটার মধ্যে হচ্ছে আমাদের একটা ডিজাইন হয়ে গেল। তো তাহলে হচ্ছে দেখ আমরা এখন অ্যাডাপ্টারে গিয়ে ফার্স্টে হচ্ছে আমাদের আচ্ছা, তাহলে অন ক্রিয়েট ভিউ হোল্ডার। অন ক্রিয়েট ভিউ হোল্ডারে আমাদের কি হবে, ভিউ ভিউ ইকুয়াল লেআউট টেমপ্লেটার ডট ফ্রম, হচ্ছে প্যারেন্ট ডট গেট কন্টেক্ট এবং ডট হচ্ছে ইনফ্লেট আর ডট লেআউট ডট আমাদের হচ্ছে যে আচ্ছা সিঙ্গেল আইটেম। দেন হচ্ছে যে এখানে দিয়ে দিতে হবে প্যারেন্ট, দেন ফাইনালি হচ্ছে ফলস। দেন এইখানে এখন রিটার্ন করব কি, নিউ, এটার নামটা আসলে মাই ভিউ হোল্ডার, মাই ভিউ হোল্ডার, দেন হচ্ছে ভিউ। আচ্ছা, দেন ওইখানে হচ্ছে আমাদের আপাতত আইটেম হচ্ছে দুইটা, ভিউটা হচ্ছে টেক্সট ভিউ। দেন আগে হচ্ছে এগুলাকে আমরা ফাইন্ড করে নিই। তো প্রাইভেট টেক্সট ভিউ, দেন এগুলো যেহেতু হচ্ছে আসলে এখানে আমার করা আছে আমি হচ্ছে এটাকে কপি পেস্ট করলাম। দেন হচ্ছে আমাকে এইগুলা ফাইন্ড করতে হবে। তো ফাইন্ডের লাইনগুলো হচ্ছে আমার এখানে কপি পেস্ট করা আছে। তো সিঙ্গেল নেম আইটেম ভিউ দিয়ে হচ্ছে আমি এবং সিঙ্গেল কোড এই ভিউটাকে ফাইন্ড করে নিলাম। দেন ফাইনালি হচ্ছে অন বাইন্ড ভিউ হোল্ডারে আমি যেটা করব, তো এই যে হোল্ডার ডট ফার্স্ট হচ্ছে আমি সিঙ্গেল কোড দিব, সিঙ্গেল কোড ডট সেট টেক্সট। তো সেট টেক্সট সেট করার আগে আগে হচ্ছে আমি একটা টেক্সট দিব কোড, দেন প্লাস হচ্ছে যে আমার যে প্লেয়ার লিস্ট আছে ডট গেট, দেন হচ্ছে পজিশন, দেন ডট গেট কোড। সেম কাজটাই হচ্ছে জাস্ট সিঙ্গেল কোড। এখন হচ্ছে যে সিঙ্গেল নেম প্লেয়ার লিস্ট, এখানে জাস্ট হবে নেম, দেন গেট কোডের জায়গায় হবে গেট নেম। তার মানে হচ্ছে আমাদের নেম গুলা সেট করা হয়ে গেল। ভিউ হোল্ডারের কাজ আপাতত শো করানোর জন্য ভিউ হোল্ডারের কাজ শেষ। দেন হচ্ছে আমরা এখন চলে যাব মেইন অ্যাক্টিভিটি।
মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে দেন হচ্ছে আমরা এখন শুধু রিট্রিভ করব, দেন রিট্রিভ করে ওই ডাটাটাকে হচ্ছে আমরা জাস্ট আমাদের যে অ্যাডাপ্টারের জাস্ট হচ্ছে যে আমরা শো করে দেব। তো রিসাইকেল ভিউকে আমরা এখানে ফাইন্ড করেছি। ফাইন্ডের কোডটা, আচ্ছা, ফাইন্ড করার আগে আমরা জাস্ট এই আমাদের যে অন ক্রিয়েট আছে, অন ক্রিয়েটের একবারে শেষ লাইনে জাস্ট আমরা একটা মেথড ডিক্লেয়ার করে নেই, লোড ডাটা। লোড ডাটার মধ্যে হচ্ছে যে আমরা রিসাইকেল ভিউ কোডটা লিখবো। তো আমি জাস্ট ফাইন্ড এই কি বলে যে এটাকে ফাইন্ডারটা জাস্ট কাট করলাম, কাট করে একবারে নিচের দিকেই হচ্ছে লিখি, নিচের দিকে না ঠিক এটা নিচে। তো রিসাইকেল ভিউকে ফাইন্ড করলাম, দেন হচ্ছে যে এই রিসাইকেল ভিউ ডট সেট লেআউট ম্যানেজার নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার, দেন এখানে হচ্ছে কন্টেক্সট মেন অ্যাক্টিভিটি ডট ডি, দেন রিসাইকেল ভিউ ডট সেট হ্যাজ সাইজ, দেন এখানে তাকে গেলাম ট্রু। রিসাইকেল ভিউর কাজ শেষ। দেন হচ্ছে আমাদের যেহেতু এখানে অ্যাডাপ্টার ক্লাস আছে, তো প্রাইভেট প্লেয়ার অ্যাডাপ্টার, প্লেয়ার অ্যাডাপ্টার অ্যাডাপ্টার, দেন অ্যাডাপ্টারটাকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিব, অ্যাডাপ্টার ইকুয়াল নিউ প্লেয়ার অ্যাডাপ্টার। যেহেতু এটা কোনো কনস্ট্রাক্টর নাই, তো আমাদের কিছু পাঠাতে হবে না। দেন এই লোড ডাটাতে গিয়ে আমাদের ফার্স্টে কাজ হচ্ছে যে লোড ডাটা, হ্যাঁ, এই যে এইখানে এসে আমরা এখন ফার্স্টে কি করব, আমরা এইখানে হচ্ছে ফার্স্টে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করব। অ্যারে লিস্টে এই যে প্লেয়ার দাও যে ক্লাস, এখান থেকে সেই যে লিস্টটাকে রিটার্ন করবে, জাস্ট হচ্ছে আমরা ওইটাকে রিসিভ করবো। সো ওইটার জন্য হচ্ছে আমরা এখানে একটা লিস্ট ডিক্লেয়ার করে নেব। তো এটা হবে প্লেয়ার প্লেয়ার লিস্ট, সেম নাম হলেও কোনো সমস্যা নাই। তো প্লেয়ার লিস্ট, সো এইখানে যেহেতু ডিরেক্ট রিসিভ করতেছি, তো মানে এটা কিন্তু ডিরেক্ট হচ্ছে যে একটা এই যে লিস্টের রিটার্ন করবে। তো আমি হচ্ছে তাহলে এখানে এটাকে ইনিশিয়ালাইজ করে দিই, এখানে প্লেয়ার লিস্ট ইকুয়াল নিউ অ্যারে লিস্ট করলাম। অ্যারে লিস্ট ডিক্লেয়ার করার পর এখন জাস্ট এইখানে প্লেয়ার লিস্ট ইকুয়াল, এটার মধ্যে হচ্ছে এখন কি রাখবো, আমার প্লেয়ার ডিবি থেকে যে কোডটা আসবে, অর্থাৎ এই যে প্লেয়ার ডিবি ডট প্লেয়ার দাও হয়ে প্লেয়ার দাও ক্লাসের কোনটা, এই যে রিড ডাটা। তাহলে এখন হচ্ছে এই যে এই ক্লাস থেকে সে এই যে লিস্টটাকে হচ্ছে সে রিটার্ন করবে, ওই লিস্টটাকে হচ্ছে আমরা এখন এখানে পেয়ে গেছি। তাহলে এখন জাস্ট আমরা শুধু অ্যাডাপ্টার ক্লাসে অ্যাডাপ্টার ডট এই যে গেট প্লেয়ার লিস্ট, এখানে হচ্ছে জাস্ট আমরা এখন প্লেয়ার লিস্টটাকে সেট করে এই যে এটা প্লেয়ার এল করে গেছে, প্লেয়ার লিস্টটাকে সেট করে দিলাম। দেন হচ্ছে রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টারটা আমরা সেট করে দিব। তো অ্যাডাপ্টার, তো মোটামুটি আমাদের কাজ শেষ। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে আমাদের এতটুকু পর্যন্ত? যদিও এই কাজগুলো আমরা বেশ কয়েকবার করেছি, তো তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে দেন আস, তা নাহলে আমরা এখন একটা গান দিই। না না, অ্যাডাপ্টার নিয়ে প্রবলেম নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন একটা রান দিই কি অবস্থা। তাহলে যে আমরা ইনসার্টের কাজ করলাম, প্লাস হচ্ছে এগুলো রিট্রিভের কাজ করলাম। বা রুম ডেটাবেস তো দেখতেছো এসকিউএল লাইট থেকে অনেক ইজি, মানে এটা ইউজ করলে তো আরো ভালো হয়। তো এইটার কি ভাই লিমিটেশন আছে মানে ডেটা ইনসার্টের ক্ষেত্রে? না মানে না না, এটার কোনো লিমিটেশন নেই। আচ্ছা,
এই ইনস্টল ফেল হচ্ছে। না, এটা হচ্ছে মানে লাইটের থেকেও আপডেটেড, কোনো লিমিটেশন নেই। আচ্ছা, আচ্ছা আমাদের অ্যাপ রান হয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা ইনসার্টে যাই, এন্টার কোড, তারপর আমি দিলাম হচ্ছে 10, মেসি, দেন আমি হচ্ছে একটা পিক করলাম ফুটবল, দেন সাবমিট, সেভ দেই। আমার ইনসার্ট সাকসেস দেখাচ্ছে। দেন ভিউ লিস্টে গেলে এই যে আমাদের এই আইটেমটা দেখাচ্ছে। তো আমরা যদি এখন সাপোজ কোনো একটা কিছু না দিয়ে যদি সেভ দিতে যাই, ফিল অল দ্য টেক্সট, সাপোজ এটার নাম দিলাম, দেন এখনো যদি আমরা না দিই তাহলে বলতে হবে যে ফিল অল দ্য টেক্সট। তার মানে এখানে প্লেয়ার টাইপ থাকলে হবে না, এখানে হচ্ছে যে আমাদের একটা সাবমিট দিতে হবে যা আমরা সেভ দিলাম। আচ্ছা, ইনসার্ট সাকসেস হচ্ছে। তো এখন যদি আবার আমরা ভিউ লিস্টে যাই তাহলে হচ্ছে আমরা এটাও দেখি। তাহলে হচ্ছে আমাদের এখানে ডিজাইনে, প্রত্যেকটা আইটেমের ডিজাইনে কিছুটা চেঞ্জ আসলো। আর আগে হচ্ছে আমরা শুধু সিঙ্গেল আমরা কার্ড ভিউ ইউজ করছিলাম, আজকে হচ্ছে আমরা কার্ড ভিউ ইউজ করি নাই, আমরা শুধুমাত্র হচ্ছে এমনিতেই লিনিয়ার লেআউট ইউজ করছি, বাট এটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা একটা ডিজাইন দিয়ে দিয়েছি, তাই প্রত্যেকটা আইটেমের মধ্যে হচ্ছে আমাদের ছোট করে ডিজাইন দেখাচ্ছে। তো নেক্সট দিন হচ্ছে আমরা বাকি কাজগুলো করব, মানে নতুন যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে যে আমরা একসাথে মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারবো। দেন হচ্ছে যে আমরা একসাথে সবগুলো আইটেম সিলেক্ট করতে পারবো, প্লাস আমরা স্পেসিফিক প্লেয়ার টাইপ ওয়াইজ হচ্ছে যে প্লেয়ারের লিস্টগুলো দেখতে পাবো। তো ওইগুলা হচ্ছে যে আমরা নেক্সট দিন যে কাজ ওই দিন করবো। আচ্ছা, তো এর ছাড়া কি আর কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস? না থাকলে হচ্ছে দেন। আপডেট হচ্ছে ডিলিট এগুলো নেক্সট দিন করবো না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো নেক্সট দিন করবো। মানে ওকে। একসাথে কিভাবে মাল্টিপল আইটেম ডিলিট করা যায়, মাল্টিপল তো আর একসাথে আপডেট করা যাবে না, বাট হচ্ছে একসাথে অনেকগুলো সিলেক্ট করে কিভাবে একসাথে অনেকগুলো ডিলিট করা যায়, প্লাস হচ্ছে স্পেসিফিক প্লেয়ার ওয়াইজ আলাদা আলাদা লিস্ট দেখা, ওইগুলো তাহলে হচ্ছে আমরা নেক্সট দিন দেখব। ওকে ভাই। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন আমরা হচ্ছে যে রাসেল আপনার তো কয়েকজন, তাহলে শুধু প্রত্যেকের সিরিয়াল নম্বরগুলো বলে দেন তাহলে হবে। ভাইয়া 22 নাম্বার। হ্যাঁ 12। আচ্ছা, ভাই 8 নাম্বার। তুমি ভাইয়া 10 10। নম্বর। আচ্ছা, আচ্ছা, 8, তারপরে 10 হচ্ছে 10 8, নম্বর 10। হ্যাঁ, 10 এরপরে 12 ভাইয়া। 22। 12, দেন হচ্ছে 22। আর কেউ? আর কেউ? ভাই 56 69। আছে। ভাই 56। 56, 69।
69 হয়ে গেছে। আর মনে হয় কেউ নাই। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে দেন লিভ নিতে হবে। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা।